এটা এমন একটি আয়াত যেটা সম্পর্কে বলা হয়েছে, আলেমগণ বলেন যে এই আয়াতটি হচ্ছে কোরআনের সবচেয়ে ভয়াবহ আয়াত, যেটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। যাই হোক, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, তারা জঘন্যভাবে এবং প্রতিনিয়ত আমাদের আয়াতের বিরুদ্ধে মিথ্যা বলছে, অর্থাৎ নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা বলছে, সত্যের বিরুদ্ধে মিথ্যা বলছে, কাউকে মিথ্যা বানিয়েছে বা যে সত্য বলছিল তাকে মিথ্যা প্রমাণ করছে। এছাড়া সত্যবাদী কাউকে চারিত্রিকভাবে নিচু বানিয়ে দেয়া, এটাও তাকযীবের ভিতরে পড়ে। সে যা বলছে আপনি তা অস্বীকার করছেন না, কিন্তু আপনি তার চরিত্র হননের চেষ্টা করছেন। অনেক কাফিররাই এমনটা করেছে নবী রাসূলদের বিরুদ্ধে আলাইহিমুসসালাম। সত্যের বিরুদ্ধে তাদের কোনো যুক্তি বা দলিল ছিল না, তাই না পেরে তারা আল্লাহর বার্তাবাহকদের অপমান করার চেষ্টা করত। এতে হয়তো ঝামেলা শেষ হবে। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এই আয়াত তাদের মিথ্যা আশা শেষ করে দেয়। তারা আশা করছিল কোনো হিসাবের দিন থাকবে না। হিসাবের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। প্রত্যেকটা বিষয়, কুল্লা শাইইন হচ্ছে মাফউল বিহি, আর এটা হচ্ছে মুকদ্দম, অর্থাৎ আগে নিয়ে আসা হয়েছে তাআজ্জুবের কারণে, অর্থাৎ আকস্মিকতা বোঝাতে। তোমরা অবাক হইও না, আমরা প্রতিটা বিষয় আয়াত্তে নিয়ে রেখেছি। আহসাইনা, ইহসা শব্দটি আরবিতে, আধুনিক আরবিতে গণনা বোঝায়, আদাদা শব্দটির মতো, যেটিও গণনা বোঝায়, কিন্তু দুটির মধ্যে একটা পার্থক্য রয়েছে। ইহসা বলতে বোঝায় গণনা করে রাখা, আর সাথে সেটা রক্ষাও করা, গণনার সাথে আর্কাইভ বা সেভ করে রাখা, যাতে পুরোপুরি সংরক্ষিত থাকে। মানে আপনি এভাবে আপনার ডাটা হারাবেন না। যেমন অ্যাকাউন্টেন্ট বা লাইব্রেরিয়ান বইগুলো গণনা করে, টুকি রাখতে পারে, কিন্তু বইগুলো আগুনে পুড়ে যেতে পারে বা হার্ড ড্রাইভ ক্রাশ করতে পারে। কিন্তু ইহসা শব্দের অর্থ আপনি সেগুলো গুনে রাখছেন শুধু এমন না, বরং সাথে সুরক্ষিতও করে রাখছেন, যাতে কোনো ক্ষতি না হয়। আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু, আমরা সেটা গণনা করেছি আর সাথে সুরক্ষিতও করেছি। দুটোই। কিতাবা অর্থাৎ লিখিতভাবে বা লিখিত ডকুমেন্ট। ফাযুকু, এটা এমন একটি আয়াত যেটা সম্পর্কে বলা হয়েছে, আলেমগণ বলেন যে এই আয়াতটি হচ্ছে কোরআনের সবচেয়ে ভয়াবহ আয়াত, যেটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রতিবার যখনই তারা বের হয়ে আযাব থেকে পরিত্রাণ পেতে চেয়েছে, তাদের এমন আযাবে প্রবেশ করানো হয়েছে যেটা আগেরটার চাইতেও ভয়াবহ। এটাই সেটা যা এখানে উল্লেখিত হয়েছে। যাই হোক, ফাযুকু, আল্লাহ বলেন তারপর তোমরা এগিয়ে যাও আর স্বাদ নিতে থাকো। এখন আপনারা যদি আগের আয়াতটির দিকে লক্ষ্য করেন, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, তারা মিথ্যা বলেছিল, এখানে নাম পুরুষ ব্যবহার করা হয়েছে, মানে বাঈদ, অর্থাৎ অনেক দূরের বিষয়। কিন্তু হঠাৎ ফাযুকু, তোমরা সকলে স্বাদ গ্রহণ করো, এখানে তুমি বলে সম্বোধন করা হচ্ছে, তারা নয়, নিকটে আনা হচ্ছে বিষয়টা। এখানে মূলনীতি হচ্ছে আল ইলতিফাত সাহিদ আলাল সিদ্দাতিল গাদাব, নাম পুরুষ থেকে সরাসরি মধ্যম পুরুষে চলে আসার মাধ্যমে বোঝানো হচ্ছে আল্লাহর ক্রোধ এখানে ঠিক কতটা ব্যাপক, যে কারণে তিনি এখানে এভাবে কথা বলছেন শাস্তির ক্ষেত্রে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের বলেননি ফাকালা রাব্বুহুম লাহুম, তাদের রব তাদের বলেছিলেন, অথবা ক্বালা আল্লাহু লাহুম, আল্লাহ তাদের বলেছিলেন, ইয়াকুলুল্লাহু, আল্লাহ তাদের বলবেন। আল্লাহ তাদের নামের পাশে নিজের নাম বসাচ্ছেন না, জাহান্নামীদের পাশে আল্লাহ নিজের নাম বসান না। কোরআনের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন কিলা শব্দটি তাদের বলা হয়েছিল, অথবা তাদের বলা হবে। আল্লাহ তাদের দিকে এমনকি ফিরছেনও না। ওয়ালা ইয়ানজুরু ইলা ইয়াউমুল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। সাথে আল্লাহ এটাও বলছেন, আল্লাহ সরাসরি তাদের সাথে কথা বলবেন না, তো তাদের এভাবে বলা হবে। কিন্তু অন্যান্য আলেমদের মত অনুযায়ী বিচার দিনের সময় আল্লাহ তাদের উদ্দেশ্য করে বলবেনই না, সরাসরি বলবেনই না। এটা হচ্ছে তাদের শাস্তির অংশ, যে তিনি তাদের দিকে ফিরেও তাকাবেন না। জাহান্নামের আগুন হতে আল্লাহ আমাদের রক্ষা করুন। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তারপর তোমরা অগ্রসর হও আর স্বাদ নাও, অর্থাৎ ফলস্বরূপ আমরা তোমাদের জন্য শাস্তি ব্যতীত অন্য কিছুই বৃদ্ধি করব না। তারা কিসের জন্য মিনতি করতে থাকবে? সামান্য বারদের জন্য, সামান্য শরাবের জন্য, একটু সামান্য শীতলতা, একটু যদি বাঁচা যেত, একটু কিছু যদি পান করা যেত। কিন্তু আল্লাহ বলছেন, তোমাদের জন্য শুধুমাত্র একটা জিনিসই আমি বৃদ্ধি করতে পারি, সেটা হচ্ছে আগের বারের চাইতেও ভয়ঙ্কর শাস্তি। এখন অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। অপর বা উল্টো পাশে আমরা এখন দেখতে পাবো এখানে দুইটি শ্রোতা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। একটা হচ্ছে কুফফাররা, অপরটা হচ্ছে মুত্তাকি। আল্লাহ যখন মুত্তাকিদের সাথে কথা বলছেন, তখন তিনি সরাসরি তাদের দিকে ফিরেই বলছেন, তাদের নসিহত করছেন। আর এভাবে কাফিররাও শুনতে পাচ্ছে আল্লাহ কিভাবে মুত্তাকিদের সাথে কথা বলেন।
তাই আপনাদের বুঝতে হবে আল্লাহ কিভাবে কথা বলেন ভিন্ন ভিন্ন শ্রোতার ক্ষেত্রে। আল্লাহ তাআলা ৯৭ নম্বর সূরা দিয়ে এই সূরার নাম সূরাতুল কদর। এটা হলো শক্তির রাত, ভাগ্য নির্ধারণের রাত বা মহামূল্যবান রাত। কদরের অনেকগুলো সম্ভাব্য অনুবাদ রয়েছে। আজ রাত এই সূরা নিয়ে আলোচনা করার উপযুক্ত সময়, যেহেতু আমরা রমজানের শেষ 10 দিনে প্রবেশ করেছি। আমাদের ঐতিহ্যে এই রাত নিয়ে অসংখ্য অভিমত পাওয়া যায়। কেউ কেউ গণনা করে দেখেছেন 40-এর মতো অভিমত রয়েছে। আমার কাছে ব্যাপারটা মজার মনে হয়েছে, কারণ রাত হতে পারে সর্বোচ্চ 30টি, আর কোনটি সেই রাত তা নিয়ে মত রয়েছে 40টি। এ ব্যাপারে অন্যরা অভিমত গণনা করেছেন। ইমাম রাজি 9টি অভিমত গণনা করেছেন। কেউ কেউ এমনকি এই অভিমত ব্যক্ত করেছেন যে এটি 30তম রাত বা 29তম রাত অথবা 23তম, 21তম, 27তম রাত ইত্যাদি ইত্যাদি। কোনটি সেই রাত আজ আমি তা নিয়ে কথা বলতে যাচ্ছি না, কারণ এত সব অভিমত এবং প্রবণতা নিয়ে অধ্যয়ন করার পর সম্ভাব্য এই রাত নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই রাত হলো শেষ 10 রাতের যে কোনো একটি। এটি সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত। আর এই রাতের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এরকম, প্রতি বছর এই রাতের তারিখ পরিবর্তিত হয়। যে কোনো একটি রাতকে নির্ধারণ করে নেবেন না, এটি একটি চলমান লক্ষ্য। সুতরাং প্রতি বছর এটি খুঁজে পেতে চেষ্টা করুন। এর সপক্ষে প্রমাণ হলো হাদিসে এই রাতের কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে। এর থেকে কয়েকটি আমি আপনাদের সামনে আলোচনা করব। ওই রাতে কি খোঁজ করতে হবে তা কোনো কোনো হাদিসে বলা হয়েছে। যেমন সাহাবারা স্বপ্নে দেখেছেন, এমনকি আজকের দিনেও কোনো কোনো বিশ্বাসী স্বপ্ন দেখে বুঝতে পারেন কোনটি সেই রাত। এটা ইলহামের মতো একটা ব্যাপার। এটা এমন নয় যে স্বপ্নে দেখে তিনি সবার জন্য অনলাইনে ঘোষণা করে দিবেন। এটা মূলত তার নিজের জন্য। তিনি বুঝতে পারেন এটাই সেই রাত। অস্বাভাবিক এক প্রশান্তি, নিস্তব্ধতা তারা অনুভব করেন। সময় এলে আমি কিছু হাদিস বর্ণনা করব আপনাদের নিকট ইনশাআল্লাহ, সেই রাতের অনুভূতিটা কেমন হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর থেকে আসলে 100% নিশ্চিত হতে পারবেন না। অ্যান্টার্কটিকার মানুষ তো আর কদরের রাতের নিদর্শন হিসেবে ঠান্ডা বাতাস অনুভব করবে না এবং বলবে না ও এটাই লাইলাতুল কদর। এমনটা করতে যাচ্ছে না। মানুষ বিভিন্ন ধরনের জলবায়ুতে বাস করে। যেমন যেমন স্কটল্যান্ডে যারা বাস করে সেখানকার জলবায়ু প্রধানত মেঘাচ্ছন্ন। এজন্য সকালবেলা সূর্যের তীব্র আলো সেখানে খুব একটা দেখা যায় না। তাই এভাবে বলা কঠিন যে অমুক অমুক নিদর্শনগুলো একেবারে পরিষ্কারভাবে লাইলাতুল কদরের প্রতি নির্দেশ করছে। কিছু কিছু নিদর্শন এই রাতের প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে, তবে এটা হার্ড কোনো সায়েন্স নয়। তবুও আমি আবারও আমার নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই রাতের খোঁজ করা খুবই গুরুত্বপূর্ণ এক অনুসন্ধান। এটা এত বড় একটি ব্যাপার যে আল্লাহ সম্পূর্ণ একটি সূরা, একটি বা দুইটি আয়াত নয়, আল কোরআনের সম্পূর্ণ একটি সূরা উৎসর্গ করেছেন শুধু এই উদ্দেশ্যে। আর এটাই কেবল নয়, সূরা দুখানের শুরুতে তিনি আবারও এই রাতের কথা বলেছেন। 44 নম্বর সূরার প্রথম প্যাসেজ শুধু এই রাতের জন্য তিনি উৎসর্গ করেছেন। এই রাত কিসের প্রতি আভাস দেয়? কেন এই রাত গুরুত্বপূর্ণ? তাই এটা কোনো ছোট ব্যাপার নয়। অন্য অনেক দিন এবং রাতের মর্যাদাও ইসলামে স্বীকৃত। যেমন হজের দিনগুলোর পবিত্র মর্যাদা রয়েছে, গোটা রমজান মাসেরও একটা ধর্মীয় মর্যাদা রয়েছে। কিন্তু বছরের যে কোনো সময় বা তারিখের জন্য এভাবে গোটা একটি সূরা উৎসর্গ করা হয়নি, এইরকম আর হয়নি। এই ব্যাপারে কেবল আরেকটি সূরার কথা আমার মনে পড়ে, যা একটা নির্দিষ্ট সময়ের জন্য উৎসর্গ করা হয়েছে, সূরাতুল জুমআ। সেক্ষেত্রে সম্পূর্ণ সূরা এই উদ্দেশ্যে উৎসর্গ করা হয়নি, শুধু শেষের কয়েকটি আয়াত 9, 10 এবং 11। সূরার বাকি অংশ অন্য বিষয় নিয়ে, যা শুক্রবারের নামাজের দিকে নিয়ে যায়। কদরের বিষয়টি অনন্য। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। আমরা যেহেতু এই রাতগুলো শুরু করতে যাচ্ছি, আমি দোয়া করি আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদেরকে সুযোগ, শক্তি, উৎসাহ, আন্তরিকতা, খাঁটি অশ্রু দান করেন, যার মাধ্যমে এই সময়ে আমরা আল্লাহর ক্ষমা লাভ করতে পারি। ওকে, তো আল্লাহ আযজা ওয়া জাল্লা শুরু করছেন এই বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি লাইলাতুল কদরে। লক্ষ্য করুন, পূর্বের সূরাতে সূরার আলোকে জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে এসেছিলেন, কিন্তু আল্লাহ এই সমীকরণ থেকে জিবরাইল আলাইহিস সালামকে দূর করে দিলেন। যেন এমনটি বলা হচ্ছে, হ্যাঁ জিবরিল এসেছে, কিন্তু কথাগুলো আমার নিজের, আমি এই ওহী পাঠিয়েছি। তিনি নিজে ক্রেডিট নিচ্ছেন এবং এই কদরের রাতের ব্যাপারটা আরো সরাসরিভাবে বললেন। এভাবে বলেননি যে আমি আমার দূত জিবরিলকে তোমার নিকট পাঠিয়েছি, বরং বলেছেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি। এর মাঝে হু এর প্রতি লক্ষ্য করুন। ইন্না আনজালনাহু, কুরআন নাজিল করেছি বলার পরিবর্তে বলা হয় আমি এটি নাজিল করেছি। আরবি ব্যাকরণের ভাষায় এর নাম দমিরে সান। অন্য কথায় যখন বলেন এটি, তার মানে কিছু একটা যা মানুষ আগে থেকেই জানে। যেমন আপনাদের সাথে বাক্যালাপ করার সময় জিজ্ঞেস করলাম, আপনারা কি এটা দেখেছেন? হয় আপনাদের কোনো ধারণাই নেই আমি কি নিয়ে কথা বলছি, চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলেন আমাদের কি দেখার কথা, অথবা দুজনেই ক্রিকেট ম্যাচ দেখেছিলেন কিংবা উভয় ফুটবল খেলা দেখেছিলেন। তাই আমি যখন জিজ্ঞেস করলাম ইয়েস দেখেছি, দারুণ হয়েছে, কেউ এখানে খেলা বা ম্যাচের কথা উল্লেখ করেনি। উভয় বলছে এটা, কারণ বিষয়টা আমাদের মাথায় আছে। যখন আল্লাহ বলছেন ইন্না আনজালনা হু, আমি এটা নাজিল করেছি, এর দ্বারা ইঙ্গিত করছে যে কোরআন অবতীর্ণ হওয়াকালে ব্যাপারটা সবার মাথায় ছিল। কোরআন তখন বিস্ময়কর এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।
যখন কেউ বলেছিল, তুমি কি এটা শুনেছ? এমন কথা শুনলে মক্কার মানুষরা কোরআন ছাড়া আর অন্য কিছুর কথা ভাবতে পারে না। কবিতা, ছন্দ বা কোনো গল্পের কথা তাদের মাথায় আসতো না, এমনকি শত্রুদের মাথায়ও না। কোরআন গোটা শহরে ছড়িয়ে পড়েছিল। তাই আল্লাহ যখন বলছেন এটি, তখন বিশ্বাসী অবিশ্বাসী সবাই বুঝতে পেরেছিল এখানে এটি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। বিষয়টা কোরআনের আভিজাত্য এবং শক্তিমত্তার তারিফ করছে, যে কোরআনের নামও উল্লেখ করার প্রয়োজন পড়ছে না। মানুষ এমনিতেই বুঝতে পারছে কি নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে ধারণাটি এর মাঝে এসে গেছে, ইন্না আনজালনাহু, আমি এটা নাজিল করেছি। ইন্না আনজালনাহু এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি আকর্ষণীয় মত পাওয়া যায়। মতটি হলো খুবই চমৎকার। আল্লাহ আযজা ওয়া জাল্লা সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে, এই কদরের রাতে, তারপর প্রথম আকাশ থেকে দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়। সুতরাং ওহী এসেছে দুই পর্যায়ে। ইনজাল অর্থাৎ সম্পূর্ণ ওহী অবতীর্ণ হয় সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে, এরপর 23 বছরে অল্প অল্প করে পৃথিবীতে নাজিল হয়। আর এই অভিমতটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরোপ করা হয়। স্কলাররা বিশ্বাস করেন তিনি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন। এর কারণ হলো, একজন সাহাবী হিসেবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সপ্তম বা প্রথম আকাশে কি হচ্ছে তা জানা সম্ভব নয়। এগুলো অদৃশ্য জগতের ব্যাপার। এই অদৃশ্য জগতের ব্যাপারে তার পক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করা একমাত্র তখনই সম্ভব যখন তিনি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জেনে থাকবেন। অন্যথায় তিনি অদৃশ্য জগৎ সম্পর্কে এরকম মন্তব্য করার দুঃসাহস দেখাতেন না। অদৃশ্য জগৎ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে একমাত্র কথা বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে অদৃশ্য জগৎ সম্পর্কে জানানো হয়েছিল। যদি কোনো সাহাবী অদৃশ্য জগৎ নিয়ে কথা বলেন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী সাহাবীর ক্ষেত্রে, তাহলে আমাদের বিশ্বাস যে তিনি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন। তিনি হয়তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্ধৃত করছেন না, বরং তার নিজের মতো করে বলেছেন। এজন্য এ ধরনের বর্ণনাকে বলা হয় মারফু, অর্থাৎ এই জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অর্জন করা হয়েছে। এই সূরার প্রথম আয়াতটি কিভাবে ব্যাখ্যা করা হবে এই নিয়ে আরেকটি অভিমত পাওয়া যায়। এটাকে এমনভাবে ব্যাখ্যা করা যায়, আমি কদরের রাতে এটি পাঠানো শুরু করেছি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হওয়া শুরু করে এই রাতে। কেউ কেউ যুক্তি দেখান এখানে হু আগের সূরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, এটা হলো আল্লাযী খালাক, সেই ওহী আমি কদরের রাতে নাজিল করেছি। তাহলে এটি ওইটার প্রতি ইঙ্গিত করছে। এই সূরা অধ্যয়নকালে গুরুত্বহীন আরেকটি অভিমত পাওয়া গেছে। এটা আসলে তেমন কোনো বিষয় না, তারপরেও আমি একাডেমিক উদ্দেশ্যে তা উল্লেখ করছি। কেউ কেউ এই অভিমত ব্যক্ত করেছেন যে এই লাইলাতুল কদর রমজান মাসের প্রতি নির্দেশ করছে না, এটা শাবান মাসের মধ্যরাতের প্রতি নির্দেশ করছে। কারণ কয়েকটি বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আরোপ করা হয়, যেখানে তিনি শাবান মাসের ফজিলতের কথা উল্লেখ করেছেন। একে লাইলাতুল মুবারাকাও বলা হয়। তাই তারা এই অভিমত ব্যক্ত করেছেন যে সম্ভবত এটি রমজান মাসের কথা বলছে না, এটা শাবান মাসের মধ্যরাত সম্পর্কে বলছে। কিন্তু এই অভিমতটি সরাসরি বাতিল করে দেয়া হয়েছে। এর বহু কারণ আছে, আমি শুধু একটি কারণ বলছি। আল্লাহ সুস্পষ্টভাবে কোরআন সম্পর্কে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসের প্রতিটি রাত কোরআন অবতীর্ণের মাসের অন্তর্গত। তাই আল্লাহ যেহেতু বলছেন আমি এটি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, সুতরাং লাইলাতুল কদর কেবল রমজান মাসেই হওয়া সম্ভব। এই দুইটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, একে অন্যভাবে দেখার অবকাশ নেই। এখন আমি কদর শব্দের অর্থ নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। 3 ভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায় বা চিন্তা করা যায়। 3 ভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায়। এই বিশ্লেষণ আমাদেরকে সূরার কাঠামো এবং এর অর্থ বুঝতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। আরবিতে কদর শব্দের একটি অর্থ হলো নিরূপণ করা, কিয়াস করা, কোনো কিছুর সীমা নির্ধারণ করে দেয়া। তাকদীর বলতে কোনো কিছুর চৌহদ্দি ঠিক করে দেয়া বোঝায়। কোরআনের অন্যত্র এসেছে কদ্দারনাহু মানাজিলা, আমরা চাঁদের জন্য বিভিন্ন পর্যায়ে নিরূপণ করে দিয়েছি। সুতরাং একভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে সূরা দুখানের সাথে মিলে যায়, একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। এই রাতে আল্লাহ বছরের বাকি সময়ের বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন এবং সমস্ত ভালো সিদ্ধান্তগুলো, সব ভালো ভালো সিদ্ধান্তগুলো, বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন। কে কি অর্জন করবে, কে কোন ধরনের সুখ সমৃদ্ধি লাভ করবে, কোন কোন বাচ্চা জন্মগ্রহণ করবে, কোন কোন বিবাহ সংঘটিত হবে, কোন কোন ভালো বা খারাপ ঘটনা ঘটবে, কে কে ইসলাম গ্রহণ করবে, কে শান্তিতে মারা যাবে, যাই হোক না কেন এই সমস্ত সিদ্ধান্তগুলো আল্লাহ এর সবই জানেন। কিন্তু ফেরেশতারা এই রাত থেকে এগুলোর বাস্তবায়ন শুরু করে। সরকারের যেমন বাজেট থাকে এবং সেই বাজেটের বাস্তবায়ন থাকে, এটা সেই রাত যে রাতে আল্লাহর সিদ্ধান্তগুলো পাঠানো হয়
এবং ফেরেশতাদের মাধ্যমে এগুলোর বাস্তবায়ন করা শুরু হয়। এটা হলো লাইলাতুল কদরের একটি অর্থ। এর আলোকে আমি সূরাতুদ দুখান থেকে কয়েকটি আয়াত পড়ছি। হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিম সুস্পষ্ট কিতাবের কসম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। এমন রাত যে রাতে কল্যাণের শুধু বৃদ্ধিই ঘটে, আপনার প্রত্যাশার চেয়েও বেশি কল্যাণের প্রকাশ ঘটতে থাকে। এই শব্দটি মাথায় রাখুন। মুবারাকা মানে এমন কিছু যাকে বহুগুণে বৃদ্ধি পাওয়ার ক্ষমতা দেয়া হয়েছে। মুবারাকের অর্থ এটাই, এমন কিছু যা বর্তমান থাকে এবং বহুগুণে বৃদ্ধি পায়। এই ধারণার কাছে আমরা আবার ফিরে আসবো সূরা কদর শিখতে থাকা অবস্থায়। এই বহুগুণে বৃদ্ধি পাওয়াটা দেখতে পাবো, আর সেটা হবে মুবারাকার তাফসীর। কেন এই রাতে সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়? ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত আলাদা করা হয় এবং বিতরণ করা হয়। আল্লাহ বলছেন এই রাত সিদ্ধান্ত নেয়ার রাত। কদর মানে ভাগ্য, সীমা, এবং সে সিদ্ধান্তগুলো এখন আল্লাহ আজ্জা জাল্লা কর্তৃক জারি করা হয়েছে। আমরিন মিন ইনদিনা, আমার আদেশক্রমে। ইন্না কুন্না মুরসিলিন, আমি প্রেরণ করি। রহমাতাম মির রব্বিক ইন্নাহু হুয়া সামিউল আলিম, অর্থাৎ এই সমস্ত আদেশ আল্লাহর দয়া এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। এইগুলো আল্লাহর কাছ থেকে ভালোবাসাপূর্ণ আদেশ। এই রাতে যে সিদ্ধান্তগুলো আসে সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নয়, দুর্যোগ বা এরকম কিছু নয়। সিদ্ধান্তগুলো আল্লাহর পক্ষ থেকে দয়া, ভালোবাসা এবং স্নেহের প্রকাশ। এই অংশটা গুরুত্বপূর্ণ। ইন্নাহু হুয়া সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আপনার অন্তরে কি হচ্ছে, কি দোয়া করছেন, বিশেষ করে এই রাতে আল্লাহ তার সবকিছুই শুনছেন। সূরাতুদ দুখানের এই আয়াতগুলোতে তিনি এটাই বলছেন। আমাদের মনে এই সম্পর্কে কোনো দ্বিধা থাকা যাবে না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, যিনি আসমান সমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও। কদরের দ্বিতীয় অর্থ হলো মানাজিল বা শারাফ, আভিজাত্য, সম্মান। এই রাত্রি ব্যাপক সম্মানের। কেন? ব্যাপারটাকে এভাবে ভাবতে পারেন, সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটে এই রাতে। তিনি আল্লাহর সবচেয়ে সম্মানিত বই কুরআন নিয়ে আগমন করেছিলেন, আর তিনি সবচেয়ে সম্মানিত রাসূলকে এটি প্রদান করেন সবচেয়ে সম্মানিত রাতে। অতএব এই সবগুলো সম্মান এবং গৌরব এসে একত্রিত হয় লাইলাতুল কদরে। মনে হয় যেন প্রথম আয়াতটি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বর্ণনা করছে যে কেন এই রাত্রি এত সম্মানের এবং এত গৌরবের। এখন পর্যন্ত আমি ভাগ্য এবং সম্মান অর্থের ব্যাখ্যা করেছি। কদর বা কুদরতের আরেকটি অর্থ হলো ক্ষমতা। সুতরাং এই রাতে আমাদের আল্লাহর ক্ষমতার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকা উচিত যে তিনি সবকিছু পরিবর্তনের ক্ষমতা রাখেন। আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন, আমাদের আচরণ পরিবর্তনের ক্ষমতা রাখেন, বিভিন্ন কার্যাবলী সম্পাদনের ক্ষমতা দান করেন। কারণ এই রাতকে আল্লাহ বরকতময় করেছেন অস্বাভাবিক শক্তি দিয়ে। এই রাতটি আল্লাহর অলৌকিক ক্ষমতা প্রকাশের রাত। মানব জাতিকে শুরু থেকে বিস্ময়কর সকল মিরাকল প্রদান করার পর আল কোরআন প্রদান করা হয় এই রাতে, আল্লাহর সবচেয়ে শক্তিশালী কালাম। তাই আমাদের আরো বিশ্বাস থাকা উচিত আল্লাহ যে অলৌকিকভাবে আমাদের দোয়ার জবাব প্রদান করেন অন্য যে কোনো রাতের চেয়ে। আরো একটি বিরল অভিমত আমি পেয়েছি, খুবই ইন্টারেস্টিং, আর তা হলো কদর দ্বারা ভিড় করা বোঝায় বা কোনো কিছু যখন সংকুচিত হয়ে পড়ে। এই অর্থটা আমরা সূরাতুল ফজরেও দেখেছি, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহ, এবং যখন তাকে পরীক্ষা করা হয় অতঃপর রিজিক সংকুচিত করে দেন। এখানে কদ এর পরিবর্তে কদর ব্যবহার করা হয়েছে। তাই কেউ কেউ বলছেন এই রাতে এত বেশি ফেরেশতার আগমন ঘটে যে এ ব্যাপারে একটা হাদিসও আছে, কিভাবে ফেরেশতারা পৃথিবীর মোট বালুকণার চেয়েও বেশি পরিমাণে এই রাতে অবতরণ করেন। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় অন্য কোনো কারণে এই ফেরেশতারা পৃথিবীতে নামেন না। পৃথিবীতে অনেক ফেরেশতা এমনিতে আছেন, কিন্তু এই রাতে তিনি অনেক বেশি ফেরেশতা পাঠিয়ে থাকেন যাদের আসলে আকাশে থাকার কথা। এই পৃথিবীতে তারা আগমন করেন শুধু এই রাতের জন্য। তিনি সারা পৃথিবী জুড়ে এত বেশি পরিমাণে ফেরেশতা পাঠান যে ফেরেশতাদের ভিড় জমে যায়। শয়তানি শক্তির জন্য কোনো জায়গা আর অবশিষ্ট থাকে না। আমি যে চারটি অর্থ আপনাদের নিকট উপস্থাপন করলাম এর মধ্যে অবশ্যই সবচেয়ে বেশিবার উল্লেখিত অর্থটি সূরাতুদ দুখানের আলোকে। তা হলো এই রাতটি ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে বছরের অবশিষ্ট সময়ে কি কি হবে তার সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এখন মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে মহান সিদ্ধান্ত, যা ছিল সর্বশেষ কিতাব নাজিল, সেটাও এই রাতের অংশ। এখন ফায়ামবাগি আন তুআদ্দা লাইলাতুল কদরে ঈদা নুজুলিল কুরআন। এখন এই ব্যাপারে সাধারণ বিষয়, যাক্কিরহুম বি আইয়ামিল্লাহ, মানুষকে আল্লাহর দিনসমূহ স্মরণ করিয়ে দিন। আল্লাহর দিনগুলোর মাঝে এক্ষেত্রে রাত সবচেয়ে মূল্যবান রাত হলো কোরআনের রাত, অর্থাৎ লাইলাতুল কদর। তিনি বলেন এটা মূলত মুফাসসির ইবনুল আশুর বলেন এই রাতকে কোরআনের ঈদ হিসেবে মনে করা উচিত, যেন এটা কোরআনের বর্ষপূর্তি যা আমরা এই রাতে উদযাপন করছি। এখন
ওমা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? ক্ষমতা প্রদর্শনের রাত, ভাগ্যের রাত, সিদ্ধান্ত গ্রহণের রাত। এই রাতটি সম্পর্কে আপনি কি জানেন? কোন বিষয়টি এই রাতের মূল্য বুঝতে সাহায্য করবে? এই প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ বলছেন, আমি এখন আপনাকে বলতে যাচ্ছি লাইলাতুল কদরের প্রধান কোন বিষয়টি আপনার জেনে রাখা উচিত, যে মূল ব্যাপারটি আপনার আত্মস্থ করা দরকার, যেন তোমরা এই রাতের মূল্য দিতে পারো, যেন এমন কারো মতো না হয়ে পড়ো যে এই রাতের সুযোগ কাজে লাগায় না। আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে একটা কথা বলতে চাই, কোনটি সেই রাত আমরা সেটা জানি না। এর পিছনে কিছু বিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা বিশেষ করে ইমাম রাজি এবং অন্যান্যরা বলেছেন। আল্লাহ কেন আমাদেরকে রাত্রি নির্দিষ্ট করে জানালেন না? এমন একটি বর্ণনাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কথা মনে করলেন, কিন্তু এরপর তাকে ভুলিয়ে দেওয়া হয়। ইমাম রাজি ব্যাপারটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি ঘটনার সাথে তুলনা করেন। এক ব্যক্তি ঘুমাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন লোকটিকে নামাজ পড়ার জন্য জাগিয়ে দিতে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির কাছে গিয়ে তাকে নামাজের জন্য জাগিয়ে দিলেন। আলী তখন জিজ্ঞেস করলেন, সাধারণত আপনি নিজেই এই ধরনের কাজ করতে পছন্দ করেন, আপনি আমাকে কেন করতে বললেন? আমি সব সময় দেখেছি ভালো কাজ করার কোনো সুযোগ দেখলে অন্য কাউকে বলার পূর্বে আপনি নিজেই তা করেন। আমি কৌতূহলী, আপনি এই কাজ কেন আমাকে দিয়ে করালেন? তখন তিনি বললেন, যদি আমি তাকে জাগাতাম আর সে অলসতা প্রদর্শন করত, সে আমার কথা না শুনে আমাকে ঘুমের ঘরে সরিয়ে দিত, তখন সেটা কুফরি হয়ে যেত। সে যদি তোমার প্রতি বিরক্তি প্রকাশ করত, তাহলে প্রমাণ হতো সে শুধু অলস। সে যদি আমার কথা না শুনতো, তাহলে সেটা অনেক বড় একটা ব্যাপার হতো। ও আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, এই ব্যাপারটা মাথায় রেখে চিন্তা করুন, আমরা যদি জানতাম আজ লাইলাতুল কদর কিন্তু আমরা মিস করলাম, তখন এটা হবে বিশাল এক অপরাধ। গোটা একটা সূরা নাজিল হবার পর যে এই রাতের মর্যাদা কত বেশি, কিন্তু ইমানদার ব্যক্তি যদি এমন করে, ধুর আজ ভালো লাগছে না, তখন সেটা হতো ভয়ঙ্কর এক অপরাধ। কারণ এই রাতের মর্যাদা যেমন বিশাল, তেমনি একে ভুলে যাওয়া বিশাল অপরাধ। এটা আসলে আল্লাহর দয়া যে তিনি সেই দরজা উন্মুক্ত করেননি, তিনি বলেননি এটা হলো সেই রাত, আর কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা বিনয়ের সাথে এই রাতের অনুসন্ধান করে এবং খুঁজে পায়। যাই হোক, এখন লাইলাতুল কদরের প্রথম উপকারিতা, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। কেউ কেউ এই 1000 মাসকে আক্ষরিক অর্থেই নিয়েছেন এবং গণনা করে বের করেছেন 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। সুতরাং আজকে যদি শবে কদর হয় আর আপনি ফজরের নামাজ আদায় করেন, তাহলে আপনি 83 বছরের জন্য ছুটি নিতে পারেন। না না, এমনটা নয়। এই আয়াতের অর্থ এটা নয়, এই আয়াতের অর্থ এটা নয়। আরেকটি ব্যাপার যেটা লক্ষণীয়, আল্লাহ তাআলা বিভিন্ন পরিমাপে সময়ের উল্লেখ করেন, যেমন হাজার বছর, আলফা সানাতিন, কখনো যোগ করেন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনার হিসেবে। অন্য কথায় এই আয়াতে এই অর্থটাও এখানে সুপ্ত আছে যে তোমাদের গণনার হিসেবে 1000 মাস থেকেও এই রাত উত্তম। 80 বছরের কিছু বেশি মূলত একজন স্বাভাবিক মানুষের আয়ুষ্কাল। সুতরাং আল্লাহ বলছেন যে তোমাদের গণনার হিসেবে এই রাতটি গোটা একটি জীবনকালের চেয়ে উত্তম। এই রাতটি কাজে লাগাও, তাহলে তুমি গোটা একটি জীবনকাল কাজে লাগালে। সুবহানাল্লাহ। আমরা এখানে বাৎসরিক এই বছর থেকে পরের বছর পর্যন্ত সিদ্ধান্তগুলো নিয়ে ভাবছি, আর আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন বলছেন, হ্যাঁ এই রাত্রি এতটাই অভিজাত এবং শক্তিশালী যে এই রাত্রি তোমাদের বাকি জিন্দেগির গতিপথ ঠিক করে দিতে পারে। লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। এটা শুধু এমন না, আপনার 1 রাকাত নামাজ 1000 মাস 1 রাকাত নামাজ পড়ার সমান। একবার জিকির করা এভাবে 1000 মাস জিকির করার সমান। যদিও এই ব্যাপারটা খুবই চমৎকার, এই আয়াত আরও যে ব্যাপক অর্থ প্রকাশ করে তা হলো এই একটি রাত একটি সম্পূর্ণ জীবনকাল থেকেও শ্রেষ্ঠ। তাই আন্তরিকভাবে আমাদেরকে এই রাত ইবাদতে কাটাতে হবে, যেন আমরা নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারি এবং আশা করব যে আমাদের বাকি জীবন আল্লাহর রহমতে আশীর্বাদ পুষ্ট হয়ে উঠবে। এটা কদরের প্রথম মূল্য। প্রসঙ্গত আরবিতে কদরের একটি অর্থ হলো মূল্য, এটা দামি রাত। তাই লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর বলার মাধ্যমে প্রথম প্রশ্নের জবাব দেওয়া হলো এই রাতের মূল্য কি। এটা যদি দামি রাত হয় তাহলে এর দাম কত? 1000 মাসের চেয়েও বেশি। প্রসঙ্গত খৈরুম মিন তিনি বলেননি কত গুণ বেশি, এটা কি 1000 মাসের চেয়ে 1000 গুণ বেশি উত্তম? তিনি এখানে সংখ্যা নির্ধারণ করে দেননি, বলেছেন এটা 1000 মাসের চেয়েও উত্তম, অর্থাৎ 1000 মাস শুধু আপনার গণনায়, এর সীমা আরও বেশি। যদি বলা হতো লাইলাতুল কদরি মিসলু আলফি শাহর, কদরের রাত 1000 মাসের মতো, কিন্তু বলা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম, তাহলে কদরের একটি মানে হলো মূল্য, আর এর মূল্য বলে দেওয়ার মাধ্যমে এর জবাব দেওয়া হলো এটা 1000 মাসের চেয়ে উত্তম। কদরের আরেকটি অর্থ হলো ডিক্রি বা আল্লাহর আদেশ, যা সব কিছুর জন্য আসে। তাই পরবর্তী আয়াতে কদরের অন্য এই অর্থটি নিয়ে কথা বলা হয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। সে রাতে ফেরেশতা ও রূহ তাদের রবের অনুমতি ক্রমে, বাইবেলে যাকে হোলি স্পিরিট বলা হয়েছে, কোরআন তাকে অভিহিত করে রূহ নামে, মানে জিব্রাইল আলাইহিস সালাম।
তাহলে ফেরেশতারা অবতরণ করেন, সাথে স্পেশাল গেস্ট জিব্রাইল আলাইহিস সালাম, ওহী নাজিলের আসল স্টার। সকল ফেরেশতাদের মধ্যে যিনি শুরুতে কোরআন নিয়ে এসেছিলেন, সেই মহান ফেরেশতা নিজেই আবার কোরআন বার্ষিকী উদযাপন উপলক্ষে পৃথিবীতে অবতরণ করেন। একবার চিন্তা করে দেখুন, আমরা কি নিয়ে কথা বলছি? মুতাঈন সাম্মা আমিন, সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। শুধু তিনি নন, তার অরিজিনাল টিম যারা কোরআন নাজিলের সময় দলে দলে নেমে আসতেন, তারা সবাই কদরের রাতে পৃথিবীতে অবতরণ করেন। ইনি সেই জিবরিল আলাইহিস সালাম, যিনি মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নিকট কিতাব নিয়ে এসেছিলেন, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন। আজকে তিনি আমাদের মাঝে, তার সকল অনুসারীরাও এবং অন্য সব ফেরেশতারা, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে। প্রথম আকাশে যেমন ফেরেশতারা আছেন, দ্বিতীয় আকাশে আছেন, তৃতীয় আকাশে আছেন, এভাবে সব আকাশে আছেন। ফেরেশতাদেরকে বিভিন্ন কাজের জন্য নিয়োগ করা হয়। যেমন 2 জন আমাদের গার্ড দিয়ে থাকেন, 2 জন আমাদের কর্মের হিসাব রাখেন, ফেরেশতারা আরশের চারপাশে ইস্তেগফাররত থাকে। ফেরেশতারা বিভিন্ন রকমের কাজ করেন। কদরের রাতে সব ফেরেশতাদের তাদের নিজস্ব কাজ থেকে মুক্তি দিয়ে দুনিয়াতে পাঠানো হয়। এমনকি জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহার নিকট থেকে, যেখানে তার মাকাম, যেখানে তিনি আমিন, তিনি সেখান থেকে এই রাতের জন্য অবতরণ করেন। তো তিনি বলছেন সবাই অবতরণ করেন বিইজনি রব্বিহিম, তাদের প্রভুর অনুমতিক্রমে। এই ব্যাপারটা বোঝা গুরুত্বপূর্ণ। ফেরেশতাদের নিজস্ব দায়িত্ব রয়েছে। আল্লাহ তাদেরকে তাদের কাজ থেকে মুক্তি দিয়ে এই রাতের জন্য প্রেরণ করেন। এই জন্য বিইজনি রব্বিহিম এখানে গুরুত্বপূর্ণ। তিনি বলেন মিন কুল্লি আমর, আল্লাহর আদেশে তারা আসেন সকল বিষয় নিয়ে, সকল সিদ্ধান্ত নিয়ে। তার মানে এটা যদি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার হয়, ব্যক্তিগত কোনো ব্যাপার হয়, পারিবারিক ইস্যু, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, শারীরিক ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার, যে ব্যাপারই হোক না কেন, আল্লাহর আদেশে তারা সব ধরনের ব্যাপার সমাধান করতে আসেন এবং মানুষকে সব ইস্যুতে সাহায্য করেন। আল্লাহর কদরের ঘোষণা দিয়ে, আল্লাহর রাজকীয় আদেশের ঘোষণা দিয়ে এই রাতে তাদের জন্য যারা এর সন্ধান করে। তাহলে ফেরেশতারা আমাদের চারপাশে ভেসে বেড়ান, আমাদের সকল স্থান প্লাবিত করে ফেলেন। তারা আমাদেরকে তাই দিতে প্রস্তুত যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। এটাই হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। প্রসঙ্গত এই আয়াতের বর্তমান কাল নির্দেশ করে। এমনটা যে শুধু প্রথমবার হয়েছিল তা নয়। এই আয়াত নিয়ে আমি বেশ কয়েকদিন থেকেই চিন্তা করছিলাম, কিন্তু এটা নিয়ে খুতবা দেওয়ার বা এটাকে নিয়ে আমার চিন্তা ভাবনা প্রকাশ করার কোনো সুযোগ হয়নি। বেশ কিছুদিন ধরেই আমি এই আয়াত নিয়ে চিন্তা করছিলাম, কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে বা বিশ্বের বিভিন্ন দেশের মানুষজনের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে আমার অনেক মানুষের সাথে আলাপ হয়েছে। মানুষজন তাদের চ্যালেঞ্জ বা প্রশ্ন নিয়ে আসে। আপনাদেরকে আমি প্রথমে কি ধরনের আলাপচারিতার কথা বলছি সে সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে তারপর কেন আমি এই আয়াতটা আমাদের সকলের মনে রাখা উচিত সেটা জানাতে চাই। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যখন আমরা অনেক বিভ্রান্তির ধাঁধায় পড়ে আছি। আমাদের সকলের অনেক প্রশ্ন আছে। উদাহরণস্বরূপ, মানুষ অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে। যখন একজন বিশ্বাসী তার দিন সম্বন্ধে খুব ভালোভাবে জানে এবং তার আল্লাহর কিতাব সম্পর্কে জানে এবং তারা অনুধাবন করে সেই প্রশান্তি, আন্তরিক পরামর্শ এবং আল্লাহর কিতাব যে উপশম প্রদান করে, তার প্রেরিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত থেকে যা পাওয়া যায়, তখন তারা আল্লাহর দিনে প্রশান্তি পায়। কিন্তু এখন আমরা এক অদ্ভুত সময় বাস করছি। আমরা এটাকে তথ্যের যুগ বলি, কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে বেশি কিছু জানি না। আমরা সত্যিই জানি না কিভাবে আমাদের কিতাব এবং আমাদের বিশ্বাস এবং আমাদের ধর্মগ্রন্থ আমাদের উপশম দিতে পারে। এটা কিভাবে আমাদের কঠিন সময় সাহায্য করতে পারে। যখন এমনটা ঘটে তখন আমরা শয়তানের সহজ শিকারে পরিণত হই। যখন মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন শয়তান তাদের কাছে সকল প্রকারের চিন্তা নিয়ে আসে। ধরুন কেউ অসুস্থ, সে হাসপাতালে এবং সে সব ধরনের ওয়াসওয়াসা পাচ্ছে বিশ্বাসের ব্যাপারে, কদরকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। মানুষ চাকরি হারিয়ে ফেললে, বিয়েটা সুখকর না হলে, লেখাপড়ার ক্ষেত্রে মুশকিল দেখা দিলে, আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যান না কেন, বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু হতে পারে, এমন ক্ষেত্রে প্রশ্ন করতে শুরু করা খুব সহজ। আল্লাহ কি আদৌ আমাকে ভালোবাসেন? তিনি কেন আমার সাথে এমন আচরণ করছেন? আমার কি দোষ ছিল যে আমি এই সমস্যায় পড়ব? আমি এত দোয়া করলাম, আল্লাহ তাতে সাড়া দিলেন না, সে কোনো পরোয়াই করলেন না। আমি পুরো রমজান মাস প্রার্থনা করলাম, এমনকি উমরাও করলাম। আমি এখনো দোয়া করছি যে আমার সন্তানকে আরোগ্য দিন, আমার এই সমস্যা দূর করে দিন, কিন্তু আমার সেই সমস্যা তো এখনো আছে। এসব আপনার ব্যক্তিগত জীবনে, এবং এটাই যথেষ্ট কঠিন। উপরন্তু সারা দুনিয়ায় একটা সংকটকাল চলছে। উদাহরণস্বরূপ, আপনাদের অনেকের পরিবার সিরিয়ায় আছে, বা সারা দুনিয়ায় সিরিয়ার মতো জায়গায়, যে জায়গাগুলো পুড়ছে, যেখানে পরিবার নিরাপদ নয়, সন্তানেরা নিরাপদ নয়, যেখানে সব ধরনের মানবিক বিপর্যয় ঘটে চলছে এবং মানুষ মারা যাচ্ছে। ব্যাপারটা অনেকটাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে পূর্ণ করার জন্য, যে হত্যাকারী জানবে না যে সে কেন মারছে, আর যাকে হত্যা করা হচ্ছে সেও কারণটা জানবে না। এমন এক সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ প্রশ্ন করা শুরু করে
যে কেন আমরা ব্যক্তিগত জীবনে তো বটেই, এমনকি সারা দুনিয়ায় পাগলাটে ঘটনা ঘটে চলছে। এই সব কিছুতে আল্লাহ কোথায়? তিনি কি এইসব সমস্যা দূর করতে পারেন না? এমন তো না যে আমরা দোয়া করছি না। কুনুতে নাজিলা প্রতি রাতেই সারা দুনিয়ায় মসজিদে পড়া হচ্ছে, আল্লাহুম্মা সুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, মুসলিমদের সহায়তা করুন, ইসলামকে সহায়তা করুন, মুসলিমদের শক্তি দিন, ইসলামকে শক্তি দিন, হে আল্লাহ আমাদের দিনের শত্রুদের বিরুদ্ধে শক্তি দিন। মনে হচ্ছে যে শত্রুরা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে আর বেশি বেশি করে রক্তপাত ঘটাচ্ছে। সেই মুহূর্তে কোনো ব্যক্তি তার ধর্ম নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং চিন্তা করা শুরু করে এসবের কোনো মানে হয় না, আমি কেন দোয়া করব, কিছুই তো বদলাবে না। এটা কিন্তু আসলে খুব সার্বজনীন একটা সমস্যা। এই সমস্যার ফলাফল স্বরূপ কিছু জিনিস ঘটে। কিছু মানুষ দোয়া করাই বন্ধ করে দেয়, শুধু দোয়াই নয়, এমনকি তারা নামাজ পড়াও বন্ধ করে দেয়, পরোয়া করে না। নামাজকে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে এটা একটা সুরক্ষা, এটা একটা সুরক্ষা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে সব ধরনের লজ্জাহীনতা, অশ্লীল আচরণ এবং সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে, সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। সুতরাং আল্লাহ যখন এমনটা বলেন এবং কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে, তখন তারা আসলে সরাসরি শয়তানের শিকারে পরিণত হয়, সব ধরনের খারাপ কাজ করে যাবে এবং যে করছে সে বুঝতেও পারবে না যে সে কেন এই কাজটা করছে। এরপরে এমন মানুষও কিন্তু আছে যারা অত দূর যায়নি, তারা এখনো দিনের উপর অধিষ্ঠিত আছে, তারা এখনো দিনকে ধরে রেখেছে, কিন্তু তারা কোনো মতে ধরে আছে, কোনো ক্রমে ধরে আছে, তারা কোনো ক্রমে জুমার নামাজে আসে, এমনকি সেটাও তার জন্য সংগ্রাম। কিছু মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তারা একটা মসজিদের ভিতর বেশি সময় থাকতেও পারে না। যদিও কোনো কারণে তারা থাকে তাহলে অস্বস্তি বোধ করা শুরু করে, এমন ঘটনা ঘটে। আমার এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি মনে করি না যে তারা খারাপ মানুষ, যাই হোক, আমি মনে করি কিছু মৌলিক বিষয় ঠিক ছিল না, কিছু নির্দিষ্ট চিন্তা, কিছু নির্দিষ্ট ধারণা, কিছু নির্দিষ্ট অনুভূতিতে ভুল আছে। আর সেই ভুল অনুভূতির কারণে একজন খুব বিপজ্জনক পথে চলে, সেই পথে যেটা পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এদিকে সূরা হাজের শুরুতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সেই সব মানুষের কথা যাদের কাছে মানুষকে পথ ভ্রষ্ট করার কার্যপ্রণালী আছে। খারাপ মানুষ যারা কোনো জ্ঞান ছাড়াই আল্লাহর বিরুদ্ধে তর্ক করে, এরা আর কিছু চায় না। মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির। কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে তর্ক করে, বিতর্ক করে এবং ধর্মকে ঘৃণা করে এবং আল্লাহকে ঘৃণা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করে এবং তাদের কোনো ধারণাই নাই যে তারা কেন বিতর্ক করছে, পথ নির্দেশনাও নেই, কোনো আলোকিত চিন্তার আলোকেও তারা কাজটা করে না, অভিযোগ করার জন্যই অভিযোগ করা। সেই ধরনের মানুষগুলোর জন্য শুধু এটা যথেষ্ট নয় যে তারা বিভ্রান্তিতে আছে, তাদের আসলে অন্য কাউকে ভুল পথে পরিচালিত করতে হবে। সেটা একদল মানুষ, কিন্তু এই দলের মানুষদের নিয়ে আমি আজ কথা বলবো না। আমি কথা বলবো এর পরের যে দল, তাদের নিয়ে, যারা কিনারায় আছে, আক্ষরিকভাবেই যারা প্রান্তে আছে। কুরআন তাদেরকে এইভাবে বর্ণনা করছে, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহি আলা হারফ। আমি এটার এভাবে অনুবাদ করব যে মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর উপাসনা করে একদমই কিনারায়। তারা আল্লাহর উপাসনা করে কিন্তু পর্বতের একদম খারাপ প্রান্তে। এর অর্থ কি? এর অর্থ হলো কিছু সময় এখানে, কিছু সময় সেখানে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাদের বিশ্বাস যথেষ্ট স্থির নয়, তারা তাদের উপাসনায় যথেষ্ট স্থিতিশীল নয়, তারা অনড় নয়, তাদের মনে এমন প্রশ্ন আছে যার উত্তর তার জানা নেই, অমীমাংসিত আবেগ। সুতরাং সেটা কিভাবে প্রদর্শিত হয়? আল্লাহ নিজে বলেন, ফাইন আসাবাহু খায়রুন আতবাআন্না বিহি। যখন ভালো কিছু তাদের আসে, যদি জীবনে ভালো কিছু ঘটে তাহলে তারা ভালো থাকে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আসলে এই দোয়াটা শুনেছেন, সুতরাং আমি এখন নামাজ পড়তে পারি, আমার ভালো লাগছে। ওয়া ইন আসাবাহু ফিতনাতুন, যখন তারা কোনো ফিতনার সংস্পর্শে আসে, ফিতনা শব্দের অর্থ হলো কোনো ধরনের পরীক্ষা, কোনো কিছু যেটা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে। সুতরাং আল্লাহ খাইরের বিপরীত শব্দ শার ব্যবহার করেননি, এখানে শব্দটি হবে শার। সুতরাং আপনি হয়তো আশা করছিলেন যে আল্লাহ বলবেন ফা ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাহু শাররুন। না, ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন। কেন এই শব্দটি গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যখন আপনার খারাপ কিছু ঘটে তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন। আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন, যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন, তখনও তিনি আর রহমান, তখনও তিনি আর রাজিক, তিনি তখনও আপনার সবকিছুর যোগান দিয়ে যাচ্ছেন, আপনার যত্ন নিয়ে যাচ্ছেন, যদিও আপনি তা দেখতে পান না, যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ,
আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায়, সে চায় যে আপনি প্রশ্নটি করুন। তাই আল্লাহ আপনাকে অনেক সময় এমন পরিস্থিতি ফেলতে চান এটা দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত। এই দিনের শুরু কিন্তু আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তারা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না। এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না, পরিকল্পনাও দেখতে পাই না। আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে, তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই। আমরা জানি না যে পরবর্তী মিনিটেই পরিস্থিতি ভালো হবে নাকি আরো 10 বছর লাগবে, আমরা কিছু জানি না। আল্লাহ সেটা বলবেন না। ওমা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ আপনাকে অদৃশ্যের ব্যাপারে জানাবেন না, তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন। আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, তাকে বিশ্বাস করতে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসেন। আপনাকে শাস্তি দিয়ে, যন্ত্রণা দিয়ে তার কোনো লাভ নেই, তার কোনো লাভ নেই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? আপনি কেন ভাবেন যে আল্লাহ আপনাকে পাকড়াও করতে চান? আল্লাহ নিজে আক্ষরিক অর্থেই এই প্রশ্ন করেছেন। সুতরাং যখন আপনি আমি পরীক্ষার মধ্য দিয়ে যাই, তখনই এটা হিসাব করে দেখার সময় যে আল্লাহকে বিশ্বাস করা তো সহজ যখন সবকিছু ঠিক আছে, তখন এটা তুলনামূলকভাবে সহজ। কিন্তু বিশ্বাস করা কঠিন, বিশেষত আল্লাহর কিছু নামে, আল্লাহর সেই সব নামে যেগুলোকে আমরা কঠিন সময় আঁকড়িয়ে ধরে আছি। সেগুলোকে ধরে রাখা কঠিন যখন আমাদের উপর আঘাত আসে, যখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ উপশমকারী, আল্লাহই সব শিফার মালিক, তার কিতাব হলো শিফা, আর আপনি হাসপাতালে বসে আছেন মৃত্যুমুখী মায়ের কাছে বা মৃত্যুমুখী বাবার কাছে, তখন বিশ্বাস করা কঠিন। এটা অনেকের কাছেই কঠিন মনে হয়। এই খুতবাকে আমি দুইটা জিনিসে ভাগ করতে চাই। একটা হলো দোয়া বিষয়ে আমাদের চিন্তাভাবনা সংশোধন করা। পবিত্র কোরআনের অধিকাংশ দোয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অধিকাংশ দোয়াতে আপনি খুব সাধারণ একটা ব্যাপার খেয়াল করবেন যে কোনো না কোনোভাবে আপনি আল্লাহর কাছে নিজের জন্য আরও বেশি শক্তি, আরও বেশি সামর্থ্য প্রার্থনা করছেন। আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শন, আল্লাহর কাছে ক্ষমাশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দোয়া করছেন। আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আমাকে ক্ষমতা প্রদান করুন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমি আপনাদের একটা উদাহরণ দিব যা দ্বারা আপনাদের বুঝতে সহায়ক হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। যেমন ধরুন, একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল। তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন, দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন। এমত অবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন। হে আল্লাহ, আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন, অথবা হে আল্লাহ, আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন। এখন তিনি দোয়া করলেন, আমাকে এখন একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান। দোয়া করতে লাগলেন, হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টার, কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না। তিনি বললেন, আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না, আমি তো অনেক দোয়া করলাম, এটা ঠিক না, বাদ দাও, আমি আর দোয়াই করব না। অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক, বলছেন, হে আল্লাহ, আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের, আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা, আপনি এই সমুদ্রকে সমতল ভূমিতে পরিণত করতেই পারেন। আপনি যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা আগুন ঠান্ডা করে দিয়েছিলেন, আপনি আমার জন্য এটাও করতে পারেন। কিন্তু তারপরও সেটা ভূমিতে পরিণত হয় না, সমুদ্রই থেকে যায় এবং লোকটা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা মনে করি দুয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা। কিন্তু যদি আপনি কুরআন এবং সুন্নাহর দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন, তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য। হে আল্লাহ, আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কাটিয়ে ওঠার সক্ষমতা দান করুন। কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে, তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে। একটি হলো, হে আল্লাহ, আমাকে এই বিষয়টি বুঝে নেওয়ার ক্ষমতা দিন, মনোযোগী করুন, আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই, অলসতা যেন আমাকে গ্রাস না করে, এভাবে নিজের জন্য দোয়া করা। অথবা তারা এভাবে বলতে পারেন, ইয়া আল্লাহ, আমি জানি এটা একটা মেডিকেল পরীক্ষা, কিন্তু আপনি এটাকে ক্লাস 2 এর অঙ্কর পরীক্ষার মতো সহজ করে দিন, যেন আমার এই সমস্যাই না থাকে। আপনি হয়তো বাস্তবতা বদলাবার জন্য দোয়া করতে পারেন, অথবা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন। বেশিরভাগ মানুষ যারা ধর্মবিশ্বাসে দুর্বল, তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি বা নিজেদের পরিবর্তন চায় না,
এবং আল্লাহর কাছেও তাই চায়, কিন্তু আসলে কি সেই পরিবর্তন হয় না। এবং যখন পরিবর্তন হয় না, তখন তারা আল্লাহকে দোষারোপ করে, কেন আপনি আমার পৃথিবীকে পরিবর্তন করেননি, কেন আপনি সবকিছুকে আমার জন্য সহজ করে দেননি। আপনি যদি চান বাস্তবতা আপনার পক্ষে থাকবে, তাহলে আপনাকে সত্যিকারভাবে শিখতে হবে কিভাবে আল্লাহর কাছে সমর্পিত হতে হয়। এমন নয় যে যখন কিছু প্রয়োজন, কোনো সমস্যা, তখনই আল্লাহর কাছে সাহায্য চান, বরং আপনি আল্লাহর কাছে সব সময় আসবেন, আপনাকে সব সময় তার কাছে সমর্পিত হতে হবে। এভাবে এই মনোভাবের উন্নতি হবে এবং এমন একটি সময় আসবে যখন বাস্তবতা আমাদের কাছে আত্মসমর্পণ করবে। আর সেই সময় হলো যখন আমরা আল্লাহর সাথে মিলিত হব। লাহুম মা ইয়াশাউন। আমরা যা চাই তা সবই আমরা পাবো। সমস্যা হলো আমরা সবাই এই মুহূর্তে চাই। আল্লাহ বলছেন, আমি তোমাদের সবই দিব, কিন্তু এখন তোমরা কিছু ভালো অভিজ্ঞতা অর্জন করবে এবং কিছুটা পরীক্ষায় পড়বে। আর একমাত্র যে কারণে তিনি আমাদের পরীক্ষায় উপনীত করেন তা হলো তিনি চান আমরা যেন উত্তীর্ণ হই এবং জান্নাতের জন্য যোগ্যতা অর্জন করি, কারণ এই কষ্টকর যাত্রা আমাদেরকে তার সান্নিধ্যে নিয়ে আসবে। পরবর্তী প্রসঙ্গে আসতে পারি, যাতে করে এই আয়াত শেষ করতে পারি। প্রতিবন্ধকতার উদ্দেশ্য। আমরা আমাদের জীবনে কিছু জিনিস চাই। একজন যুবক হয়তো বিয়ে করতে ইচ্ছুক বা একজন যুবতী বিয়ে করতে ইচ্ছুক। আপনি একটা ভালো চাকরি বা বাড়ি চান। আপনি চান আপনার পরিবার ভালো থাকুক। আপনি সন্তানদের ভালোভাবে লালন পালন করতে চান, তাদের জন্য ভালো শিক্ষা, তাদের ভালো বিয়ে দিতে চান। আমাদের জীবনে বিভিন্ন জিনিসের অগ্রাধিকার রয়েছে, এমন জিনিস যা আপনি চাচ্ছেন গত মাস থেকে। আপনি বিভিন্ন জিনিস এই জীবনে অর্জন করতে চান। আল্লাহ তার কিতাবে আমাদের শিক্ষা দেন যে এমন একটা জিনিস আছে, তা যদি তোমরা অর্জন করতে পারো, সেটা হবে তোমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। সব ঠিক হয়ে যাবে যদি তোমরা এই জিনিস পাও, এবং সেই জিনিস হলো আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি করা, তার সাথে সত্যিকারের সম্পর্ক ও বন্ধন তৈরি করা। কিন্তু সমস্যা হলো যখন জীবন সত্যি ভালো থাকে, তখন তারা পথভ্রষ্ট হয়ে পড়ে। আপনি তখন ভিডিও গেম থেকে শুরু করে চলচ্চিত্র, তা থেকে সোশ্যাল মিডিয়ার হালচাল, তা থেকে রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি, দিন শেষে ঘুমিয়ে পড়েন। আল্লাহকে ভুলে যান, আল্লাহকে মনে রাখেন না, ভুলে যান। এরপর যখন কঠিন সময় আসে, তখন বন্ধুরা আর সাথে থাকে না, খেলাধুলা ভালো লাগে না, গাড়িটাও ভালো লাগে না, কারণ স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে। আর যখন শরীর অসুস্থ হয়ে পড়ে, কোনো কিছুই আর ভালো লাগে না। খালি তখন মনে হয় যে আমি কখন হাসপাতালের থেকে ছাড়া পাবো। ইস, আমি যদি আবার হাঁটতে পারতাম। মানুষজন আপনার পছন্দের খাবার আনবে, আপনি খেতে যাচ্ছেন না। আপনার পছন্দের মুভি দেখাবে, আপনি দেখতে চান না। আপনি সারাক্ষণ যেসব বিষয় নিয়ে মেতে থাকতেন, একটার পর একটার পিছে ছুটে বেড়াতেন, আজ আর কিছুই ভাল লাগে না। কোনো কিছুর প্রতি আজ আপনার কোনো আগ্রহ নেই, কারণ আল্লাহর একটি রহমত আপনার জন্য কিছুটা কমে গিয়েছে। এমত অবস্থায় আপনার জন্য দুইটা উপায় রয়েছে। আপনি যদি এমন মানুষ হন যাদের অবস্থান বিশ্বাসের একেবারে প্রান্ত সীমায়, আপনি আল্লাহকে দোষ দেওয়া শুরু করতে পারেন, আপনি কেন আমাকে এই বিপদে ফেললেন। অথবা এই বিপদের সময় আপনি আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পত্তি অর্জন করতে পারি, আর সেটা হলো বিনম্রতা এবং আল্লাহর অধিক নিকটবর্তী হওয়া। এভাবে উপলব্ধি করা যে যখন আমি সুস্থ এবং সম্পদশালী ছিলাম, সবকিছু ঠিক ছিল, তখন আমি বুঝতে পারিনি যে তখন একজন আমাকে সবকিছু প্রদান করে যাচ্ছিলেন। আল্লাহ আমাকে প্রতি মুহূর্তে যোগান দিয়েছিলেন। আমি এর কোনো কিছুরই যোগ্য ছিলাম না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। আল্লাহ ফাদলের কথাও বর্ণনা করেছেন, অবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আপনি কিছু উপার্জন করতে পারেন না, আপনি যা কিছুই পান তা আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ মাত্র। কিন্তু সময় থাকতে বুঝতে পারেননি, কারণ আপনি এটা সহজেই পেয়েছিলেন। আপনি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইতে থাকেন, কান্নাকাটি করেন এবং এমনভাবে প্রার্থনা করতে থাকেন যেভাবে পূর্বে কখনো করেননি, যেভাবে আগে কখনো অনুভব করেননি, এবং অতঃপর আল্লাহ আপনাকে সুস্থ করেন। তারপর আপনি অনুধাবন করেন হাসপাতালে সেই একান্ত মুহূর্তগুলো, সেইগুলোই ছিল আপনার গোটা জীবনের শ্রেষ্ঠতম সুমিষ্ট সময়। জীবনের সেই সামান্য সময়গুলোতেই আপনার এবং আল্লাহর মাঝে আর কিছু ছিল না। সেই মিষ্টি মুহূর্তগুলো আপনাকে আখিরাতে রক্ষা করে দিতে পারে। এই মুহূর্তগুলি হতে পারে সবচেয়ে বড় পুরস্কার যা আল্লাহ আপনাকে দিয়েছেন। যখন সময় কঠিন হয়ে যায়, ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তখন মুখ ঘুরিয়ে নেয়। তার মানে কি? তার মানে আমি আল্লাহর কাছে কিছুই চাই না। কিভাবে তিনি আমাকে ছেড়ে গেলেন? কেন তিনি আমাকে বিপদে ফেললেন? আমাদের সময় এটা উপলব্ধি করা খুবই সহজ। আমরা অস্বাভাবিক এক ভোগবাদী সমাজে বসবাস করি, যেখানে সবকিছু সহজলভ্য এবং দ্রুত লাভ করা যায়। বিনোদন পেতে চান? ফোনে একটা অ্যাপ খুললেই হবে।
কিছু কিনতে চান, জাস্ট অ্যামাজন থেকে অর্ডার করুন, এটা আপনার ঘরে পৌঁছে যাবে। সবকিছু কষ্ট ছাড়া পাওয়া যায় এবং সবকিছু সাথে সাথেই পাওয়া যায়। আপনি কিছু চাইছেন, আপনাকে তার কাছে যেতে হবে না, সেটাই আপনার কাছে আসবে। সবকিছু দ্রুত হয়। আমাদের এখন আপ্যায়িত হওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। আপনার একটা অর্ডার যদি 2 থেকে 3 দিনের জন্য দেরি হয়, তবে আপনি তাকে 1 স্টার বা থামস ডাউন, খারাপ রেটিং দিচ্ছেন। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। এমত অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার সমস্যাগুলো সমাধান চাইছেন, আপনার সবকিছু দ্রুত এবং তড়িৎ করা দরকার। আমার আর ভালো ভোক্তা অধিকার চাই। যখন এটা হয় না, তখন আপনি বলেন বাজে সার্ভিস। আমার আর ভালো ভোক্তা অধিকার চাই, আমার আর ভালো ভোক্তা অধিকার চাই। আপনার ভাবখানা তখন এমন হয়ে যায় যে আমি আল্লাহর কাছে আর কিছুই চাইব না, কোনো অর্ডার দিব না। আপনি এখন ক্রেতার মতো সুবিধা পেতে চান, আর আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন তিনি আমার কথা শুনছেন না, আমার সমস্যার সমাধান করছেন না। বুঝতে চেষ্টা করুন যে সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে। দুটো উদাহরণ দিচ্ছি। ইয়াকুব আলাইসাল্লামের ক্ষেত্রে দেখুন, তিনি তার ছেলে ইউসুফ আলাইসাল্লামকে হারিয়ে ফেলেন। আল্লাহ বহু বছর পর সেই সন্তানকে তার কাছে ফিরিয়ে দেন। আবার মুসা আলাহিসাল্লামের ক্ষেত্রে মুসা আলাহিসাল্লামের মা তার সন্তান হারিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ সে বাচ্চাটাকে ফেরত দেন। কেননা কয়েক ঘন্টার মধ্যেই যখন বাচ্চাটা ক্ষুধার্ত হয়, পরবর্তী খাবার সেই একই মায়ের কাছ থেকেই পায়, কারণ সে অন্য কারো কাছ থেকে খাবে না। আমি কি বলতে চাচ্ছি, এই জগতে আল্লাহ কখনো কখনো নিমেষেই আমাদের বিপদমুক্ত করেন, আবার কখনো বা বহু বছর পরে বিপদমুক্ত করেন, কিন্তু প্রতি ক্ষেত্রেই আল্লাহ ভালোর জন্যই করেন। আমি কি বলতে চাচ্ছি, ভালোর জন্যই করেন। আমি বিশেষত ইয়াকুব আলাইসাল্লামের গল্পটা পছন্দ করি, কেননা এই ঘটনার কল্যাণকর দিকগুলো চিন্তা করে দেখুন একবার। এত বছর ধরে বাবা কাঁদলেন এবং প্রায় নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন, তাই না? কোরআনের ভাষা অবিয়াদ্দা তাই না হু। কোন কোন আলেম যেমন আলুসি রহমতুল্লাহ মন্তব্য করেন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। এখন এই পুরো সময়টা জুড়ে ইউসুফ আলাহিসাল্লাম কোথায় ছিলেন? তিনি ছিলেন জেলে। প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক এবং বড় হওয়ার পর জেলে যান, বহু বছর জেলে কাটান। হয় তিনি ছিলেন শিশু শ্রমিক, নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন। প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক, নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন। সুন্দর জীবন ছিল না, এটা সুন্দর জীবন নয়। কিন্তু এরপরও যখন তিনি রাজার স্বপ্নের অর্থ বলেন এবং সেই স্বপ্নের অর্থ হয় যে পুরো অর্থনীতিতে 7 বছরের মধ্যে ধস নামবে, মানুষজন দুর্ভিক্ষে মারা যাবে, একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন, তিনি হলেন ইউসুফ আলাইহিসসালাম। যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না। বুঝতে পেরেছেন? যদি ইউসুফ আলাইহিসসালাম পুরোটা সময় নিজের বাবার সাথে কাটাতেন তাহলে এমন ঘটনা ঘটতো না। তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেন এবং বলেন আমিই পারবো সমস্যার সমাধান করতে, আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন, আমিই পারবো সমস্যার সমাধান করতে, আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন, এবং তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হলো? লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি, কারণ তাদের সন্তান ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি। একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন, কিন্তু তার একার কান্নায় আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দেন। কারণ তিনি যদি অর্থনীতি এবং ফসল না বাঁচাতেন, পুরো দেশটাতে খরা হতো, মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধসহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো। কখনো কখনো আপনি যে সমস্যার মধ্য দিয়ে যান সেটা শুধু আপনার নিজের জন্যই কল্যাণকর নয়, সেটা অনেকের জন্য সাদকায় জারিয়া পরিণত হতে পারে। আপনি সেটা জানেন না, কিন্তু আপনার ইমানের অবস্থা যদি নড়বড়ে হয়, আল্লাহর উপর আপনার এমন বিশ্বাস থাকবে না। আর তাই এই নড়বড়ে ইমানের কারণেই আপনি আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। তারপর আল্লাহ বলেন খসিরত দুনিয়া ওয়াল আখিরা। যখন মানুষ এমন করে তখন তারা এই দুনিয়া এবং পরকাল উভয়টাই হারায়। এর মানে কি? আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন, দেখুন আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর নাই করুন, আপনার জীবনে চ্যালেঞ্জ থাকবেই। আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর নাই করুন, জীবিকা উপার্জন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, অসুস্থতার সাথে লড়াই করতে হবে। এই জীবনটা এমন নয় যে বিশ্বাসীরা এখানে বিলাসী জীবনযাপন করবে আর অবিশ্বাসীরা কষ্টে থাকবে। আল্লাহ সব মানুষকেই কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছেন, তিনি এটাই বলছেন। এখন আপনি যদি ইমানের সাথে এই কষ্ট ক্লেশ অতিক্রম করতে পারেন, তাহলে এই জীবনে যেমন আপনি সফলতা লাভ করবেন, তেমনি পরকালীন জীবনেও সফল হবেন। আপনি এমন মানসিক প্রশান্তি লাভ করবেন যা অবিশ্বাসী কারো পক্ষে লাভ করা সম্ভব না। আপনি এবং অবিশ্বাসী দুজনই অসুস্থ, কিন্তু আপনি অসুস্থ থাকা সত্ত্বেও প্রশান্তি লাভ করেন আর সে কোনো প্রশান্তি পায় না। আপনি এবং অবিশ্বাসী দুজনে একই ধরনের অর্থনৈতিক সমস্যায় থাকবেন, একই ক্ষুধায় থাকবেন, তারপরেও আপনার অন্তর প্রশান্ত। এত কিছুতে আল্লাহ আপনাকে শান্তি দিচ্ছেন, পুরস্কৃত করছেন, শান্তি দিচ্ছেন, তিনি এখনো আপনাকে রক্ষা করছেন। যারা বিপদে পড়লে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়
তাহলে আপনি এই দুনিয়ায় শান্তিও হারাবেন, তো আখেরাতে তো হারাবেনই। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ নিকট এই বলে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। হে আমাদের রব, আমাদের দুনিয়ায় হাসানা দান করুন এবং পরকালের হাসানা দান করুন। এখানে হাসানা শব্দের উপযুক্ত অর্থ হলো যখন আপনি আল্লাহর কাছে জীবনের জন্য ভালো কিছু চান, অর্থাৎ ভবিষ্যতের জন্য ভালো চাওয়া, আখিরাতের জন্য চাওয়া একই সময়। এটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। এবং এই কারণে অফিল আখিরাতে হাসানা, ফলশ্রুতিতে আখিরাতের কল্যাণ, যেটা ভিতর বাহির উভয় দিক থেকেই সুন্দর। অফিল আখিরাতে হাসানা। তো আল্লাহ বলেন যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটি হলো সুস্পষ্ট ক্ষতি। কোরআনে ক্ষতির জন্য 3টি শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ ব্যবহার করেছেন খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। তিনি ব্যবহার করেছেন খাসারান এবং খুসরান। খুসরান হলো মাজদার সিগাতুল মুবালাগা, চরম পর্যায়ের ক্ষতি, কল্পনাতীত ক্ষতি। আল্লাহ তাআলা যত ক্ষতির কথা বলেন তার মধ্যে সবচেয়ে খারাপ হলো এটা। এমন একজন যে সত্যিকারের ইমানদার ছিল, যখন সময় খারাপ হয়ে পড়ে তখন ইমান হারিয়ে ফেলে, যার ফলে সে এই জীবন এবং পরকাল উভয়টাই হারায়। তার কিন্তু সব ছিল, আল্লাহ তার জন্য সব সাজিয়ে রেখেছিলেন, তার জন্য সব সাজিয়ে রাখা হয়েছিল। সুতরাং আমি এই কথা বলে শেষ করছি, আল্লাহ আযজা ওয়া জাল্লা বর্ণনা করেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে। অবাক করা শব্দ। আল্লাহ অনেক জায়গায় বলেন তারা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সূরাতুল মুমিনে আল্লাহ বলেন তারা জান্নাতের উত্তরাধিকার লাভ করবে। আপনারা জানেন উত্তরাধিকার হলো তা যা আপনি আপনার পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে থাকেন। আপনার পরিবার এটার মালিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এটাকে এভাবে বর্ণনা করেছেন, এর 2টি ব্যাখ্যা রয়েছে। জান্নাত আমাদের পিতা আদম আলাইহিস সালামকে দেয়া হয়েছিল, তাই আমরা এর জন্য ইতিমধ্যে যোগ্যতা সম্পন্ন, ইতিমধ্যেই। সুতরাং আমরা মিরাস হিসাবে সেখানে দাখিল হব, আমরা উত্তরাধিকার সূত্রে এটা লাভ করব। কিন্তু আরেকটি সুন্দর হাদিস আমি পেয়েছি যখন আমি এটা নিয়ে অধ্যয়ন করছিলাম, ফিরদাউস নিয়ে পড়ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিস্ময়কর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন, সকল মানুষের জন্য, শুধুমাত্র বিশ্বাসীদের জন্য না। কিন্তু কিছু মানুষ ওখানে যেতে চায় না। বিশ্বাসীরা যখন যাবে তখন তারা অনেক খালি ঘর দেখতে পাবে, সুতরাং তারা সে ঘরগুলো উত্তরাধিকার সূত্রে পাবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা উত্তরাধিকার সূত্রে জান্নাতের ঘর পাবে, তাদের নয় যাদের ঘর খালি থাকবে। যে ঘর আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন সেগুলো এখনই সেখানে আছে। আপনার প্রতি আল্লাহর প্রত্যাশা রয়েছে যে আপনি সর্বশ্রেষ্ঠ জান্নাতে প্রবেশ করতে পারবেন, সুতরাং এটা নষ্ট করবেন না। দুর্বল ঈমান নিয়ে থাকবেন না, আল্লাহর প্রতি নিজের বিশ্বাস হারাবেন না। জীবনের কঠিন সময়গুলোকে এভাবে দেখুন, আল্লাহ দেখতে চান আপনি সেই ঘরগুলোর জন্য কতটুকু মূল্য দিতে চান। আল্লাহ আমাদের কঠিন সময়গুলো তার সহায়তায় পার করার তৌফিক দিন, এবং যাতে আমরা কখনোই কোনো পরিস্থিতিতেই তার উপর থেকে বিশ্বাস না হারাই। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার জীবনে বহুদিন ধরে আমি লেকচার দিয়ে আসছি, আর বক্তব্য চলাকালে শ্রোতারা নিজেদের মধ্যে কথা বললেও আমি বক্তব্য দিতে অভ্যস্ত। তাছাড়া আমি আরও একটা বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছি, সেটা হলো আমরা মুসলিমরা মাশাআল্লাহ কখনো কখনো আমরা ভদ্রতার ভালো কোনো পরিচয় দিতে পারি না। মানুষ জুমার খুতবার সময় কথা বলতে পারলে লেকচারের সময় কথা বলা তো তেমন কোনো বিষয়ই না। তবে একটা কৌশল আছে যা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আপনি যখন কাউকে অযথা কথা বলতে দেখবেন তাদের দিকে তাকাবেন। আপনি কাউকে অযথা কথা বলতে দেখলে শুধু তাদের দিকে তাকাবেন। বোনেরা, আপনাদের স্বামীরা দেরি করে বাসায় ফিরলে আপনারা যেভাবে তাকান ঠিক সেভাবে তাকিয়ে থাকবেন। আপনারা এভাবে তাকানোতে অভ্যস্ত। ভাইয়েরা, আপনারা হাস্যকর কিছু দেখলে যেভাবে তাকান সেভাবে তাকাবেন। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সব শান্ত হয়ে গেছে। বিশেষ করে বোনদের দিক থেকে আমি অন্তত 1000 বার দেখেছি, এটা আসলেই ভালো কাজ করে। আচ্ছা, যাই হোক, আমাকে বলতে বলা হয়েছে, আমার মনে হয় না আমি খুব বেশি সময় নিব, হয়তো 20 মিনিট, এবং আমি কথা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব যা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আলহামদুলিল্লাহ, অতি সম্প্রতি পৃথিবীর বিভিন্ন স্থানে আমার ভ্রমণের সুযোগ হয়েছে। মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ হয়েছে, মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এরপর সিঙ্গাপুর, ইউরোপের কিছু জায়গায়, তারপর যদিও কানাডা তেমন বিবেচ্য নয়, আচ্ছা যাই হোক, কানাডায়ও গিয়েছি, এরপর মেক্সিকো। দেখুন, আপনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে।
আপনি বুঝতে পারবেন যে প্রথমে আপনার মনে হয় আমেরিকায় আমাদের সমস্যাগুলো অথবা আমেরিকার তরুণদের সমস্যাগুলো কিংবা মুসলিম সমাজের সমস্যাগুলো একেবারেই ভিন্ন, অন্যান্যদের চেয়ে আমাদের সমস্যাগুলো কত আলাদা। কিন্তু আপনি যখন বিভিন্ন দেশে ভ্রমণ করবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সমস্যাগুলোর মধ্যে ভিন্নতা ঠিকই আছে, কিন্তু প্রকৃতপক্ষে মানবজাতি হিসেবে বিভিন্নভাবে আমরা একই সমস্যায় ভুগছি। মানুষ হিসেবে আমরা সবাই মূলত একই সমস্যাতেই ভুগছি। এবং বর্তমানে মানব সমাজ যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এর মধ্যে কিছু বড় সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। এই ব্যাপারে আমার সাথে আপনাদের একমত হওয়া জরুরি নয়, এবং এরপর আমি আপনাদের সাথে কোরআন থেকে এর সমাধানের বিষয়ে কথা বলবো। এই বিষয়গুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। দেখুন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর গোড়া মূলত একটাই, লোভ। মানুষের সবচেয়ে বড় সমস্যা হল ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থপরতা। এই লোভ আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে, যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোভ বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে তারা শুধু লাভের কথাই চিন্তা করে, আর বছরের পর বছর কিভাবে তাদের ব্যবসার আয় বৃদ্ধি করবে সেই চিন্তা করে। এবং এমনটা করতে গিয়ে সমুদ্রের একটা সম্পূর্ণ অংশ কি ধ্বংস হয়ে যাচ্ছে, নাকি একটা পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, নাকি এর মাধ্যমে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, অথবা এটি শুধু পরিবেশের গঠনগত ক্ষতি করছে তাই নয়, বরং সমগ্র পৃথিবীর সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের ক্ষতি করছে, তারা এসবের কোনো কিছুই তোয়াক্কা করছে না, কারণ দিন শেষে এর মাধ্যমে তারা লাভ করতে পারছে। তাহলে পৃথিবীর সমস্ত দুর্নীতির একটা বড় অংশ, রাজনৈতিক দুর্নীতি বলেন বা পরিবেশগত দুর্নীতি, যা খুবই আশঙ্কাজনক, তাই না? এই সব কিছুর মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত, লাগামহীন এবং অপ্রতিরোধ্য লোভ। এটাই মূল কারণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাই বর্তমান বিশ্বের অনেক 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 সমস্যার কেন্দ্রবিন্দু। আপনি যদি লোভ সম্পর্কে কোরআন থেকে গবেষণা করেন, আপনি দেখবেন আল্লাহ আযজা জাল্লা বেশ স্পষ্ট ভঙ্গিতে এর বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আয়াতটির ভাষা খুবই ইন্টারেস্টিং। আল্লাহ বলছেন যাদেরকে তাদের অন্তরে বিদ্যমান লোভ থেকে রক্ষা করা হয়েছে। অন্যভাবে বলতে গেলে আল্লাহ এই সত্যের ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে? লোভ আছে। আমরা সবাই লোভী। বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয়। প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী। এবং এরপর আল্লাহ বলছেন অমাইয়ুকা, যা প্যাসিভ ফর্ম। এর মাধ্যমে বলা হচ্ছে যে ব্যক্তিকে এই লোভ থেকে রক্ষা করা হয়েছে, অর্থাৎ আমার অন্তরের ভিতরে এমন কিছু একটা আছে এবং আমি নিজে আমাকে এর থেকে সুরক্ষিত রাখতে পারি না। ইয়ানি লাম ইয়াকুল ওমাইয়াত্তাকি শুহা নাফসিহি, যে ব্যক্তি তার অন্তরের লোভ বা সংকীর্ণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আমি যদি বলি, মনোযোগ দিয়ে শুনুন, আমি যদি বলি আমি আমাকে রক্ষা করতে সক্ষম, এখানে রক্ষা করার কাজটি কে করছে? আমি নিজে। আমি নিজে কাকে রক্ষা করছি? আমার নিজেকে। কিন্তু আমি যদি বলি আমাকে রক্ষা করা হয়েছে, এই ধরনের বাক্যে রক্ষা করার কাজটা কে করছে? অন্য কোনো ব্যক্তি, এমন কেউ যার কথা উল্লেখ করা হয়নি। এই আয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই বাইরে থেকে নিরাপত্তা দিতে হবে, বাইরের কাউকেই আসতে হবে যে তোমাদেরকে তোমাদের মনের গভীরে থাকা লোভ থেকে রক্ষা করবে, এবং তোমাদের কাছ থেকে লোভ, সংকীর্ণতা কখনো আলাদা করা যায় না। এই জন্যই কোরআনের ভাষায় আমরা এমনটা পাই না আশুহা ফি নফসিহি অথবা আশুহা লি নফসিহি, বরং এটা ছিল শুহা নফসিহি। এর মানে হলো, ব্যাকরণের শিক্ষার্থীদের জন্য বলছি, এটা একটা ইদাফ। এখানে একটা মুদাফ এবং মুদাফ ইলাই আছে, এবং এই দুইটা শব্দ পরস্পরের সাথে দৃঢ়ভাবে জুড়ে আছে। আপনি একটা মুদাফকে মুদাফ ইলাই থেকে আলাদা করতে পারবেন না। আল্লাহ বলছেন মানুষ কখনোই তাদের নিজেদেরকে লোভ থেকে পৃথক করতে পারবে না। এমন কোনো একটা দিন আসবে না যেদিন আপনার ঈমান এতটাই সুউচ্চ থাকবে এবং আপনি আর কোনো লোভ অনুভব করবেন না। এমনটা কখনোই হবে না। প্রত্যেকটা দিন আমাকে আপনাকে লোভের বিপরীতে নিজেদেরকে আত্মরক্ষা করে যেতে হবে। এটা একটা সার্বক্ষণিক সংগ্রাম। আমি শুরু করেছিলাম বড় বড় প্রতিষ্ঠানের কথা, পৃথিবী দূষণ এবং ধ্বংসের কথা বলে। এখন আসুন বিষয়টাকে আমরা আমাদের ঘরের কাছাকাছি নিয়ে যাই। প্রতিটি মাই লোভী, প্রতিটি বাবাই লোভী, প্রতিটি ছেলে সন্তান লোভী, প্রতিটা কন্যা সন্তান লোভী। একটা বাচ্চা বলে, তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ, আমি এখন আরেকটা চাই। জানেন, আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে, আমাকে বলেছে নিনজা টার্টেলের নতুন একটা সৈনিক কিনে দিতে। ঠিক আছে, কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে। এখনকারগুলো আরো বিদঘুটে। এখন তাদের চোখগুলো কেমন জানি উন্মাদের মতো, মাথাটা কঙ্কালের মতো। কিন্তু সে এই নতুন সৈনিকই চায়। সে টিভিতে নতুন নিনজা টার্টেল দেখেছে, তাই সে আমাকে বলল, বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও। আচ্ছা, আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম।
আর জানেন, যখন আমি তাকে এটা দিলাম সে যে কি খুশি হয়েছিল। তারপর সে আমাকে বলল আরো 3টা সৈনিক চাই, কারণ প্রত্যেকটা টার্টলের জন্য আমার একজন একজন করে সৈনিক লাগবে। দেখো, 4 জন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হতে পারে না। লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত, তাই না বাবা? এমনকি আপনার 3 বছরের বাচ্চাটারও লোভ আছে। আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন, কিংবা বাসায় M&M অথবা খুবই ছোট্ট সামান্য কোনো চকলেট নিয়ে যান, দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে। ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেল, আর একটা বাচ্চা 2টা পেল, সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে? আমার আরেকটা কোথায়? ওরটা হলুদ রঙের, আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি? তোমার এম আমারটার চাইতে বড়। আরে এটা তো বড় হাতের এম, আমারটা কেন ছোট হাতের? সাথে সাথে তুলনা, আমারটা কেন ছোট হাতের? সুতরাং আপনি যেটা বুঝতে পারবেন, ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, যদি সে 2টা খায় আর তুমি একটা খাও, তাহলে তোমারটার স্বাদ কি কমে যাবে? সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে? কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি এটা আমার চাই। লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? একটা বাচ্চা বসে আছে, তার আশেপাশে সব খেলনা, সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না। এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো, সাথে সাথে বাচ্চাটা কি করে? সাথে 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 আপনি অন্যের সামনে নিজেরটা দখলে নিতে চান, আর যখন সামনে কেউ থাকে না, আপনি আপনার জিনিসকে অত পাত্তাই দেন না। জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয়। ফলে আপনি যখন একাকী থাকেন, দেখবেন আপনি কিছুই চাইবেন না। মাঝে মাঝে আপনি খুব করে চাইবেন শুধু একটু একা বসে থাকতে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে, অথবা সমুদ্রের কোনো তীরে বসে শুধু পানির দিকে তাকিয়ে থাকতে চাইবেন। আপনি অন্য কিছু চান না, আপনি সেখানে ভালো থাকেন, সন্তুষ্ট থাকেন। কিন্তু আপনি যখন লোকালয়ে বের হন আর খুব সুন্দর একটা গাড়ি দেখেন, যখন অনেক সুন্দর কোনো এলাকা দেখেন, বড় কোনো বাড়ি দেখেন, যখন আপনি অন্য কোনো শহরে ভ্রমণ করেন যেখানকার আবহাওয়া ডালাসের চাইতে অনেক অনেক ভালো এবং যেটা পাওয়া খুব একটা কঠিন কাজও না, তখন সাথে সাথে আপনার কেমন লাগে? ও, আমার এটা চাই, এটা চাই আমার। এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না, বরং পরিবারগুলোকেও কলুষিত করে। এটা পরিবারগুলোকে কলুষিত করে, সমাজকে দূষিত করে। তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়, লোভ হলো জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া। আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন, আপনি প্রেসিডেন্ট হতে চান। আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান। আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরো বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান। আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরো কোনো তত্ত্বাবধায়ক থাকে, আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে, ঠিক না? আপনি যদি এমএসএতে সেক্রেটারি পদে থাকেন, আপনি সভাপতি হতে চাইবেন। সবাই উপরে উঠতে চায়। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন, খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান। আপনি নিজের জন্যই এমনটা করতে চান। আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন, এক অবস্থানে তৃপ্ত থাকেন না। আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের জীবনযাপন করে। যারা কোটি কোটি টাকা আয় করেছে, যারা পাগলের মতো টাকা আয় করেছে, এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না। তাদের কোনো জীবন থাকে না, পরিবার থাকে না, তাদের ছুটি বলতে কিছু থাকে না। তারা ছুটি নিতে চান না, তারা শুধু উপরে উঠতে চান। তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে, তাদের কাজে দ্রুত ফিরে আসতে হয়। এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন, সেখানে বসেও ইমেইলের উত্তর দেওয়ায় ব্যস্ত থাকেন। তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না। লোভ আপনার সাথে এমনটাই করে থাকে, আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে। যেভাবে লোভের ফলে পৃথিবী দুর্ভোগের শিকার হচ্ছে, প্রত্যেকটা মানুষ ওইভাবে ভুগছে, এর ফল ভুগছে, দুর্ভোগে ভুগছে। তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো? তরুণদের একটা চাহিদা হলো, দেখুন একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম, সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না। আমি বুঝি না এখন কিসের চল চলছে, আমি জানি না এগুলো, কারণ এখন আমার বয়স হয়েছে, আমি বুঝি না এসব। আমাদের মুরব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝেন না, তাহলে তারা কিভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন? তারা বুঝতে পারবেন না। আজ থেকে 15 বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন, এমনটা হবে না। তখন আপনার সময় পার হয়ে যাবে। কিন্তু সব যুগের তরুণদের মধ্যেই একটা জিনিস অপরিবর্তিত থাকে, আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান। হতে পারে এটা কোনো গ্যাজেট, অথবা কোনো অ্যাপ, নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে, অথবা কোনো পরিভাষা, অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে।
সেটা যাই হোক না কেন, আপনি একেবারে অত্যাধুনিকটাই চান। নতুন কিছু আসলেই আপনি সেটা চান। নতুন জিনিস মানেই ভালো হবে। আপনি সবার আগে বলতে চান, এই তুমি এটা সম্পর্কে শুনেছ? কারণ তারা যদি না শুনে থাকে, অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন। আপনি সাথে সাথে এটার উপর হুমড়ি খেয়ে পড়েন। এর মাধ্যমে যা বোঝা যায় তা হলো, তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ, এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রেই প্রযোজ্য। তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা, তারপর আরেকটা, এরপর আরো একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে। তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল, চমৎকার ছিল, খুবই সুন্দর ছিল, বা যেমনই ছিল, কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন, পচা, নগণ্য এবং বলার মতো নয় এমন হয়ে যায়। তারা খুব সহসাই বন্ধু পাল্টায়, একজন থেকে আরেকজন, তারপর আরেকজন, এবং এটাই হয়ে থাকে। এভাবে যখন যে জিনিসের চল থাকে, হ্যাঁ, এটা বোঝানোর সবচেয়ে সহজ উদাহরণ হলো, যেমন ধরুন ফোনের নতুন ভার্সন, ঠিক না? ফোনের নতুন ভার্সন, যা অনেকটা পুরনো ভার্সনের মতোই দেখতে, কিন্তু তারপরও মানুষ বলে দিতে পারে যে আপনার কাছে 4 আছে, 5 নেই, অথবা আপনার কাছে 5C আছে, 5S নেই, অথবা আপনি এমনিতে নিজেই বলতে পারেন এবং হঠাৎ নিজেকে ছোট মনে করতে পারেন, কারণ আপনার কাছে শুধু একটা ফোনই আছে, এটার কোনো স্ক্রিন নেই, আপনি এখনো বাটন ফোন ব্যবহার করেন। মানুষের সাথে এটাই হয়। আমি আমার মূল পয়েন্টে ফিরে আসি। এখন এমনটাই হয় যখন আমরা সবসময় বেশি পাওয়ার কথা ভাবতে থাকি। আমরা মনে করি আমরা আরও অনেক কিছু পাওয়ার দাবি রাখি। ঠিক আছে, এই অনুভূতিটাই আমাদেরকে সার্বক্ষণিক একটা অতৃপ্তিতে ডুবিয়ে রাখে। আমরা বরাবরই অসন্তুষ্ট থাকি। এটা এ ধরনের চিন্তার একটা প্রভাব। আমরা সবসময় ক্রুদ্ধ হয়ে থাকি। যা কিছু আপনার সামনে আসুক, আপনি এটা নিয়ে বিদ্রুপ করেন। আপনি এটা কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে আসেন। হয় সেটা নিয়ে হাসি তামাশা করেন, অথবা মন্তব্য করেন, ছোট কোনো অঙ্গভঙ্গি বা চাহনি দেন, বলেন হ্যাঁ আমার কি। সবকিছুর প্রতি আপনার প্রতিক্রিয়া এমনটাই হয়। এর মানে হলো জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা আপনি জানেন না, কারণ আপনি আপনার চারপাশের সবকিছুকে অগ্রাহ্য করেছেন। আপনার মতে সবকিছুকে এভাবেই নগণ্য মনে করতে হয়। আপনি কোনো কিছুই আর ভালোভাবে মূল্যায়ন করতে পারেন না। টিনেজারদের বেড়াতে নিয়ে যান, তখন কি হয়? তোমাকে আনন্দিত দেখাচ্ছে না কেন? হোটেলটা কেমন বলো তো? কি অপূর্ব দৃশ্য দেখো। মোটামুটি। তারা মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করার ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই যে অতিমাত্রার লোভ, প্রতিনিয়ত এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার ইচ্ছা, এগুলোর ফলে কি হয় জানেন? তরুণদের পুরো একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা চরম উদাসীন এবং নিরুৎসাহিত। তারা প্রতিনিয়ত এত বেশি কিছু করার এবং এত বেশি জিনিস পাওয়ার প্রতি আকৃষ্ট হয় যে তারা জীবনে কোনো কিছু অর্জন করে নেয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে। তারা শুধু বাসায় বসে থাকে আর সারাদিন ভিডিও গেম খেলে, আর নেটফ্লিক্সে বা অ্যামাজনে, হুলু কিংবা ইউটিউব বা অন্য যেখানেই হোক একটার পর একটা ভিডিও দেখে, এবং এভাবেই চলতে থাকে। আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি কি করতে চাও, কিছু না। তুমি আগামীকাল কি করবে, এই তো কিছু না। তোমার জীবনের লক্ষ্য কি, আমার তেমন কোনো লক্ষ্য নেই। তোমার মেজর বিষয় কোনটা, আমি এখনো ঠিক করিনি। কি বলো তুমি 5 বছরের সিনিয়র, অথচ এখনো তোমার মেজর ঠিক করনি? আমি নিশ্চিত না, আমি অনেক কিছু চেষ্টা করেছি, তারপরও আচ্ছা যাকগে। তাহলে আপনি একেবারে নিরুৎসাহী একটা প্রজন্ম দেখেন। আপনি জানেন এই ধরনের সম্পূর্ণ নিরুৎসাহী একটা মানব সভ্যতা গড়ে উঠলে কি হয়? এই যে প্রচন্ড লোভী মানুষগুলো যারা অন্যায় করে এবং আক্ষরিক অর্থে পৃথিবীর সম্পদগুলো লুট করে থাকে আর দুর্বলদের অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে, তারা এত সবকিছু করার পরও পার পেয়ে যায়, কারণ সংখ্যাগরিষ্ঠ লোকজনেরই এগুলো পরোয়া করার মতো অনুভূতি নাই। তাদের আত্মকেন্দ্রিকতা তাদেরকে সম্পূর্ণ অনুভূতিহীন বানিয়ে দিয়েছে। আমার চাওয়াগুলো যতক্ষণ পূরণ হচ্ছে, এসবের কি দরকার? তাহলে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আপনি টিভিতে চ্যানেল পরিবর্তন করে করে দেখতে পারেন, অথবা ফেসবুক পেজ বা অন্য কোথাও যেখানে বিজ্ঞাপন দেখায়, যেখানে আফ্রিকার বাচ্চাদের কষ্ট, অথবা বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার দৃশ্য, বা পাকিস্তানে ঘটে যাওয়া কোনো তীব্র ভূমিকম্পের দৃশ্য দেখানো হয়, আর আপনি সেই ছবিগুলো দেখেন এবং আপনার মধ্যে কিছুই হয় না। আপনার কোনো কিছুর পরিবর্তন হয় না, চোখ দিয়ে পানি আসে না, কিছুই হয় না। আপনি মানুষের দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটা কতটা ভয়াবহ ব্যাপার আপনি জানেন? দেখুন, আমরা কিন্তু এখানে ঈমান নিয়ে কথা বলছি না। আমরা বলছি ধীরে ধীরে আমাদের মধ্যে মনুষ্যত্ব কমে যাচ্ছে। এগুলো মানবিক অনুভূতি। আপনি হতে পারেন একজন খ্রিস্টান, একজন ইহুদি কিংবা নাস্তিক। যখন আপনি কোনো মানুষের দুঃখ কষ্ট দেখবেন, অবশ্যই আপনার মধ্যে এর প্রভাব পড়ার কথা। আপনার মনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে পীড়া দিবে, মানুষকে সাহায্য করার আকাঙ্ক্ষা তৈরি হবে। কিন্তু যখন এই ধরনের কিছুই হয় না,
তখন আপনি চ্যানেল পাল্টে সেটাই দেখেন যা দেখতে আপনার মন চায়। একটা মুভি যেটা আপনার মস্তিষ্ক থেকে এগুলো আবার মুছে দিবে। আজকাল এটাই ঘটে চলছে। এটা সত্যি খুবই ভয়ঙ্কর সময়। আমি একটা মুসলিম দেশে গিয়েছিলাম, সেখানে একজন আরবকে জিজ্ঞেস করলাম এখানকার মানুষরা কিভাবে সময় কাটায়, তরুণরা কিভাবে সময় কাটায়। আমি অন্তত 50 জন লোকের কাছ থেকে একই উত্তর পেয়েছি যে তারা শপিং মলে ঘুরতে পছন্দ করে। এদেশে বেশ গরম, সারাদিন তাপমাত্রা বেশি থাকে, তারা বাইরে বের হয় না। শপিং মলগুলো রাতে খোলা থাকে, মাগরিব থেকে ফজর পর্যন্ত মলগুলো মানুষে ভর্তি থাকে। এরাই আপনাদের উম্মাহ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম। বাবা হিসেবে তারা কেমন বাবা হবে, মা হিসেবে কেমন মা হবে, ওরা ইসলামের কেমন দায়ী হবে, কেমন সরকার তারা চালাবে, ভবিষ্যতে কেমন মানুষ হবে ওরা, কেমন মুসলিম হবে সে কথা বাদ দিন, মানুষ হিসেবে ওরা কেমন হবে, বুঝতে পারছেন? যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমার হয়তো আর 5 মিনিট সময় বাকি আছে। আজকে আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোরআনের ক্ষমতা। আমি জানি আপনারা বহু লেকচার শুনেছেন যেখানে আপনাদের বলা হয়েছে যে আমাদেরকে কোরআন শিখতে হবে, এর অর্থ আমাদের বুঝতে হবে, এটা আমাদের অধ্যয়ন করতে হবে, তেলাওয়াত করতে হবে, মুসলিম হিসেবে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। এই কথাগুলো আপনারা 1000 বার শুনেছেন। আমি আশা করছি আমি ওই আলোচনাগুলোর সাথে একটা নতুন মাত্রা যোগ করব, শুধুমাত্র একটা। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি। আমি চাই আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার জীবনে জীবন দর্শনের জ্ঞানগত সমস্যা ছিল, নৈতিক সংশয় ছিল, আবেগ অনুভূতির সমস্যা ছিল, ঠিক আছে? আমাদের সবার জীবনে কখনো না কখনো আবেগ অনুভূতির দ্বন্দ্ব থাকে। সবারই কখনো না কখনো অস্তিত্ব নিয়ে চিন্তার সংকট থাকে, জ্ঞান বিচক্ষণতার সংকট থাকে, কিংবা কোনো না কোনোভাবে আর্থিক সংকট থাকে। আমার জীবনের সেরা উপহারটা সম্ভবত আমার শিক্ষক আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর কিতাবের কাছে সাহায্য চাও, আল্লাহর কিতাবের দিকে মনোনিবেশ করো। দেখুন, আরবি শেখার জন্য আমার অনুপ্রেরণা কিংবা তাফসীর অধ্যয়নের জন্য আমার অনুপ্রেরণা কখনোই কোরআনের জ্ঞান অর্জন করা ছিল না। জ্ঞান অর্জন করা আমার মূল উদ্দেশ্য ছিল না, এটা এখনো আমার মূল উদ্দেশ্য নয়। আমি জ্ঞান অর্জনের জন্য চিন্তিত নই, বরং আমার কাছে গুরুত্বপূর্ণ হল এ থেকে এমন একটা সম্পদ অর্জন করা যা আমাকে প্রতিনিয়ত সুস্থ করে তুলবে। বিষয়টা এমন, আমি মনে করি কোরআন একটা কূপের মতো, আর আমি প্রায় তৃষ্ণার্ত হই। যখনই আমার তৃষ্ণা পায় আমি কোরআনের কাছে যাই, এখান থেকে তৃষ্ণা মেটাই এবং আমি ভালো বোধ করি। এটা আমাকে প্রশান্ত করে। দেখুন, আমাদের বুঝতে হবে যে কোরআন হলো আর শিফা। কোরআন হচ্ছে শিফা, এটা মানুষকে সুস্থ করে তোলে। অনেকেই মনে করেন, এই তো আমি কোরআনের অর্থ পড়ছি, আমি অনেক কিছু বুঝতে পারছি, আমি অনেক বিষয় শিখছি, আমি কিছুটা আরবি ভাষাও শিখছি, খুবই ভালো কথা। দেখুন, আমি শেখার পক্ষের বড় একজন সমর্থক হিসেবে বলছি, শেখাটা মূল লক্ষ্য নয়। শেখা হলো আপনি কিভাবে পানির আধার থেকে পানি তুলবেন, শুধুমাত্র সেটা জানা। বিষয়টা অনেকটা এরকম, আমি পুষ্টিকর খাবার সম্পর্কে সবকিছু শিখেছি, কিন্তু আপনি পুষ্টিকর খাবার খান না, তাহলে এগুলো শিখে কি লাভ? আমি সঠিক খাদ্যাভ্যাস, ভালো ব্যায়াম সম্পর্কে জেনেছি, আমি জানি কোন কোন ব্যায়ামগুলো করা উচিত, কখন করা উচিত, এগুলো সব আমি জানি, কিন্তু আপনি এগুলোর একটাও করেন না। আমি গাড়ি সম্পর্কে সবকিছু জানি কখন গাড়ির তেল পরিবর্তন করতে হয়, গাড়ির কোনো কিছুর সংযোগ ছুটে গেলে কিভাবে ঠিক করতে হয়, কিন্তু আপনি নিজের গাড়ির যত্ন নেন না। কি করছেন আপনি? আপনি কেন এগুলো শিখেছেন? এই জ্ঞান আপনাকে সাহায্য করার কথা ছিল, তাই না? আমি যে বিষয়টা প্রমাণ করতে চাইছি, বেশিরভাগ সময় আমরা জোর দিয়ে বলতে থাকি আমাদের জানতে হবে, শিখতে হবে, কিন্তু আয়াতটির বক্তব্য অনুযায়ী কোরআন এখন বিষয়বস্তু পরিবর্তন করে একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করেছে, যাদেরকে বলা হয় আল মুখাল্লাফুন। আল মুখাল্লাফুন অর্থ যারা পেছনে থেকে গিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের বাস্তব রূপদানের উদ্দেশ্যে মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার অভিযানে যোগ না দিয়ে পেছনে থেকে গিয়েছিল। আর মুসলিমরা মদিনায় ফিরে আসার আগেই এই সূরাটি নাজিল হয়েছিল। এখানে আল্লাহ সেই কথোপকথন সম্পর্কে জানাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর পর যা ঘটবে এবং এই লোকগুলো তখন যা বলবে। তারা কিছু কথা বলবে, আর আল্লাহ ইতিমধ্যে জানেন তারা কি বলবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা আগাম জানিয়ে দিচ্ছেন। سيقول لك المخلفون من الأعراب আরবদের মধ্য থেকে, গ্রাম্য আরবদের মধ্য থেকে যারা পেছনে রয়ে গিয়েছিল, অর্থাৎ কোনো কিছু তাদের পেছনে রেখেছিল, তাদের কাপুরুষতা তাদেরকে পেছনে রেখেছিল, তাদের মন্দ ইচ্ছা তাদেরকে পেছনে রেখেছিল, অথবা এমনকি আল্লাহ শাস্তিস্বরূপ তাদের পেছনে রাখতে পারেন। আরবদের মধ্যে যারা পেছনে রয়ে গিয়েছিল তারা বলবে, شغلتنا أموالنا وأهلنا আমাদের ব্যবসা ও পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল, তাই আমরা অভিযানে যেতে পারিনি। এখানে মজার বিষয় হলো, তারা বলেনি যে اشتغلنا بأموالنا وأهلنا আমরা আমাদের ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, বরং তারা বলছে আমাদের পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল এবং আমাদের সম্পদ আমাদেরকে ব্যস্ত রেখেছিল। সুতরাং
আমরা মূলত ব্যস্ত ছিলাম না, বরং এটা ব্যবসায়ের দোষ এবং পরিবারের দোষ। তারা আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল। বালাগা বা অলঙ্কার শাস্ত্রে এই ধারণাটিকে বলা হয় মুসনাদ ও মুসনাদ ইলাইহ, অর্থাৎ কার্যকারণকে কারো উপরে আরোপ করা হচ্ছে। তারা এই ব্যস্ততাকে নিজেদের উপর নয়, বরং সম্পদ ও সন্তানদের উপর আরোপ করছে। কারণ আমি কি করব, ব্যবসা, সম্পদ, পরিবার, অনেক বাধ্যবাধকতা, তাই আপনার সাথে যেতে পারিনি। তো شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا. সুতরাং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। উল্লেখ্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তা প্রকাশ্যে হবে, আর এর অর্থ এর মাধ্যমে এই লোকদেরকে স্বীকৃতি দেওয়া হবে। কারণ নবীজি কারো জন্য দোয়া করার অর্থ তারা যেন একটা সবুজ সংকেত পেয়ে গেল, তাই না? তারা এখন অনুমোদিত। সুতরাং এটা সমাজে তাদের গ্রহণযোগ্যতা পাওয়ার একটা কৌশল। লোকেরা মনে করবে না যে তারা মুনাফিক, কারণ রসুল নিজেই আমাদের জন্য দোয়া করেছেন। আসলে ইস্তেগফারের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, বরং মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারানোই তাদের মূল উদ্বেগের বিষয়। এটাই মূল উদ্বেগের বিষয়। তো তারা আপনার কাছে এসে এই কথা বলবে। يقولون بألسنتهم ما ليس في قلوبهم. তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলবে যা তাদের হৃদয়ে নেই। অন্য কথায়, মদিনায় এবং আমাদের জীবনেও এমন অনেক লোক থাকবে যাদেরকে দেখে মনে হবে যে তারা ধর্মের সাথে সম্পর্কিত কিছু চাইছে, কিন্তু মূলত এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা আসলে তাদের সামাজিক অবস্থানের সাথে সম্পর্কিত। তো ধর্মকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে সামাজিক আবরণ হিসেবে, নির্দিষ্ট দল, গোষ্ঠী বা জনসমষ্টির মাঝে বিশেষ ভাবমূর্তি বজায় রাখার জন্য। আর এটা এক ধরনের ভণ্ডামি, নিজেকে ধার্মিক হিসেবে উপস্থাপন করা বা অনুমোদিত হিসেবে প্রতিপন্ন করা। এটি এমন একটি মনস্তত্ত্ব যা বহু সমাজে বিদ্যমান, তাই না?